Hello students, welcome to Vivas One Educational Foundation. তো আজকে আমরা বর্গমূল এবং ঘনমূল চ্যাপ্টার টি থেকে তোমাদের জন্য আমি টোটাল 50টি কোশ্চেন্স নিয়ে চলে এসেছি। ঠিক আছে, আমরা আগের ভিডিওতেও 50টি কোশ্চেন করেই সলভ করেছিলাম সমস্ত টপিকের জন্য। এই ভিডিওতেও আমরা কি করব, এই টপিকটি থেকে অর্থাৎ বর্গমূল এবং ঘনমূল এই চ্যাপ্টারটির থেকে আমরা 50টি কোশ্চেন তোমাদেরকে আমি সলভ করে দেখাবো। ঠিক আছে, এই ভিডিওতে আমি সেম কথাই বলছি যে অঙ্কগুলি প্রত্যেকটি ইম্পর্টেন্ট অঙ্ক আমরা নিয়েছি এখানে, এবং তোমরা দেখতেই পাবে যে কোনো না কোনো এক্সামে এসছে এবং কোনো না কোনো পার্টিকুলার একটি ইয়ারে তোমরা এই কোশ্চেনটি আসছে, তোমরা দেখতেই পাবে স্ক্রিনে। ঠিক আছে, এখানেও আমি তোমাদেরকে কিছু কিছু অঙ্ক যেগুলো তোমার রিপিট হচ্ছে, মানে আমরা যখন অঙ্ক করছি করতে করতে দেখবে কিছু কিছু অঙ্ক সেম প্যাটার্নই রয়েছে। ঠিক আছে, অর্থাৎ সেই সমস্ত অঙ্কগুলো আমরা কি বলবো, রিপিটেড ম্যাথ বা রিপিটেড প্রবলেমস বলবো। ঠিক আছে, যেগুলো কিনা কোনো একটি এক্সামে হয়তো এসেছে। তো সেই রিপিটেড কোশ্চেন গুলো আমি তোমাদের হোমওয়ার্ক হিসেবে দেবো। তোমরা অবশ্যই আমাকে অঙ্কগুলির উত্তর উত্তর যেগুলো আসবে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে হবে। ঠিক আছে, এই ভিডিওর যে কমেন্ট সেকশনে তোমরা আমাকে কমেন্ট সেকশন যে রয়েছে সেখানে তোমরা কি করবে, উত্তরগুলি জানাবে আমাকে। ঠিক আছে, যেগুলো আমি তোমাদের হোমওয়ার্ক হিসেবে দেবো। চলো শুরু করে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। ঠিক আছে, তো ফার্স্টে চলে আসছি আমি কোশ্চেন নাম্বার ওয়ানে। কি বলেছে দেখো, রুট ওভার 625 বা 625 প্লাস রুট ওভার কত 441 এর মান কত আমাদের নির্ণয় করতে হবে। কোশ্চেনটি দেখো এসএসসি সিজিএল 2019 সালে এসেছে। ঠিক আছে, ওকে বলছিলাম যেমন যে কোনো না কোনো পার্টিকুলার এক্সামে এসছে, তোমরাও দেখতে পাচ্ছ 625 কে আমরা রুট ওভার 625 যে রয়েছে অলরেডি আমরা স্কোয়ার আর কিউব বের করা শিখে গেছি, এবং তোমাদের আমি কতগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম মুখস্থ করার জন্য। 625-এ যদি স্কোয়ার রুট পড়ো তার মান কত হবে, 25 হবে। কারণ কি 25-এর স্কোয়ার কত হয় আমাদের কাছে, 625 হয়। ঠিক আছে, অলরেডি আমরা এটা জানি। এখন রুট ওভার হচ্ছে 441, এটি একটি পূর্ণবর্গ সংখ্যা। এর যেটা স্কোয়ার রুট হবে বা রুট ওভার 441 এর যে বর্গমূল হবে তার মান কত হবে জানো, 21 হবে। অর্থাৎ 21-এর স্কোয়ার কত হয় আমাদের কাছে, 441 হয়। আমাদের এই ভ্যালুগুলো একটু মুখস্থ করে রাখতে হবে, যেগুলো আমি এখানে স্কোয়ার দিয়ে লিখছি, এবং আগে তোমাদের কনসেপ্ট ভিডিওতে আমি তোমাদের বলেছি যে যেগুলো আমি তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিয়েছি এবং যেগুলো লিখিয়েছি সেই মানগুলো তোমাদের একটু মুখস্থ করে রাখতে হবে। ওকে, তাহলে কত আসলো আমাদের, 25 আর 21 আসলো। আমরা কি করবো, জাস্ট অ্যাড করে দেবো, অর্থাৎ 25 প্লাস 21 আমাদের বের করতে হবে। কত হচ্ছে তাহলে, আমাদের 46 আসছে। তাহলে অঙ্কটি কারেক্ট অ্যান্সার কত হবে, অপশন নাম্বার বি হবে অঙ্কটির সঠিক উত্তর। ওকে, চলো আশা করছি তোমাদের ক্লিয়ার আছে। চলো নেক্সট কোশ্চেন আসছি এবার। কোশ্চেন নাম্বার 2 তে আসছি, কি বলেছে দেখো, রুট ওভার অফ 0.0081। ঠিক আছে, আমাদের রুট ওভারটা কিন্তু টোটালটার উপরেই রয়েছে, এটা মাথায় রাখবে যে আমাদের এটার কি করতে হবে, আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে। কোশ্চেনটা দেখো আরআরবি এনটিপিসি 2021 সালে এসেছে। আচ্ছা, আমরা জানি কি 9 স্কোয়ার কত হয় আমাদের কাছে, 9 নং হচ্ছে 81 হয়, আমরা জানি। আমাদের কাছে দেখো 81 অলরেডি রয়েই গেছে কোশ্চেনে। সামনে দেখো কতগুলি আমাদের জিরো আছে, তারপর দশমিক আছে, কয় ঘর পর দশমিক আছে, আমরা সবসময় আমরা কি করি, ডান দিক থেকে কাউন্ট করি, তাহলে 4 ঘর পর দশমিক আছে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে 0.0081 সংখ্যাটিতে 4 ঘর পর দশমিক রয়েছে। যেহেতু 0.001 সংখ্যাটিতে 4 ঘর পর দশমিক রয়েছে, সুতরাং আমরা বলবো যে এই যে সংখ্যাটি রয়েছে 0.0081, ঠিক আছে, সুতরাং সংখ্যাটির বর্গমূলে, এটা তোমরা মনে রাখবে, আমরা একবারে এটা রুল হিসাবে ইউজ করছি, 2 ঘর পর দশমিক থাকবে। 2 ঘর পর দশমিক থাকবে। ঠিক আছে, যদি তোমরা দেখো সংখ্যাটিতে 4 ঘর পর দশমিক আছে, তাহলে যখন আমরা বর্গমূল নির্ণয় করব, বর্গমূলে কি হবে, 2 ঘর পর দশমিক আমাদের এখানে বেরোবে। ঠিক আছে, শর্টে আমরা বলতে পারি। তাহলে এটা কি আসলো কার, 9 স্কোয়ার। তাহলে আলটিমেটলি 2 ঘর পর যদি দশমিক করি, তাহলে বর্গমূল থেকে যখন আমি নাম্বারটা পাচ্ছি, কত পাচ্ছি, আমি নেক্সট পেজে আসছি।
তাহলে তো আমরা বুঝেই গেলাম যে এখানে 81 রয়েছে, মানে কি বর্গমূল করলে কত আসবে, রুট ওভার যদি 81 করতাম আমরা কত পেতাম, 81 এর বর্গমূল করলে কত আসবে, 9 আসবে। তার মানে বুঝতেই পারছি আমাদের 9 তে একক স্থানীয় অঙ্কটি হয়ে গেল। দশমিক তাহলে কত হবে, দু ঘর পর বসবে। এবার দেখো চারটে অপশন আছে আমাদের, 0.9, 0.09, 0009 আর 81। তাহলে 81 তো হচ্ছে না, ফার্স্টে আমাদের ক্যান্সেল হয়ে গেল। তিনটের মধ্যে কোনটা হবে? দু ঘর পর দশমিক কোথায় আছে দেখো, 0.09। তার মানে আমাদের অলরেডি বলেছি দু ঘর পর দশমিক হবে। তাহলে 9 এক ঘর আমাদের একটি সংখ্যা, এটা হয়ে গেল আমাদের একটি ডিজিট। তাহলে আমাদের দু ঘর পর দশমিক, তাহলে আলটিমেটলি তাহলে কি হচ্ছে আমাদের সংখ্যাটি 0.09 হয়ে যাচ্ছে। অর্থাৎ সংখ্যাটিতে আমরা দেখতে পাবো দু ঘর পর কি থাকবে, দশমিক থাকবে তার বর্গমূলের মধ্যে। অর্থাৎ অপশন নাম্বার বি হবে 0.09 অঙ্কটির কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা তোমরা এইভাবে মনে রাখবে। অর্থাৎ বর্গমূলে আমাদের মেইন সংখ্যায় যত ঘর পর দশমিক থাকে তার বর্গমূল নির্ণয় করলে দশমিকের সংখ্যা তার অর্ধেক হয়ে যায়, মানে তত ঘর পর দশমিক থাকে। যেমন 4 ঘর পর ছিল, 4-এর অর্ধেক করলে কত হবে, 2। অর্থাৎ অর্ধেক কত পাচ্ছি, 2 পাচ্ছি। তার মানে 2 ঘর পর কি বলবো আমরা, দশমিক থাকবে বলতে পারি। ওকে, চলো নেক্সট কোশ্চেন আসছি তাহলে। কোশ্চেন নাম্বার 3 তে আসছি, কি বলেছে দেখো, যে 108 কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, এটি একটি ইম্পর্টেন্ট অঙ্ক। কোশ্চেনটি ডাব্লিউপি কনস্টেবল 2019 সালে এসেছে। 108 কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ হবে। 108 কে সবার প্রথমে আমাদের কি করতে হবে, মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করতে হবে, যেটা আমরা আগেও করেছি। কত আমরা করছি, 5 দুগুণে 10, 4 দুগুণে 8। ঠিক আছে, সবাই জানি কি করে নির্ণয় করতে হয়। 27 আমাদের 3 দিয়ে করতে হবে তারপরে, তাই না? 3 নং 27, 3 দিয়ে করছি, 3 তিরিখা 9, আরেকবার 3 দিয়ে করলে কত হবে, 1 হবে। তাহলে কতগুলো উৎপাদক পাচ্ছি আমরা। আমরা কি করবো, উৎপাদকের সংখ্যা এগুলো লিখছি, অর্থাৎ মোট উৎপাদক আমরা তাহলে লিখছি এখানে। কে কে আছে, 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 1। ঠিক আছে, আলটিমেটলি তোমরা দেখো এখানে লক্ষ্য করে যে আমরা যে সংখ্যাটা এখানে পেয়েছি 108 কে ভেঙে, সেটা কত পেয়েছি, এই সংখ্যাগুলো। 1 কে আমরা কি করতে পারি, এখানে ডিসকার্ড করতে পারি, 1টা এখানে ইম্পর্টেন্ট নয়। মেইন যে পার্টটি আছে আমাদের দেখো, 2 আছে। ঠিক আছে, এখানে তোমরা কি করবে, কি চাই, কি করতে বলেছে আমাদের, ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল কি হবে, একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে তোমাদের আমি একটি ইম্পর্টেন্ট নোট হিসেবে বলছি, যে এই কথাটা তোমরা এখন মার্ক করে রাখবে, সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা যখন আমরা নির্ণয় করি, ঠিক আছে, পূর্ণবর্গ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে উৎপাদকগুলো পেয়েছি, এখানে দেখো উৎপাদকগুলো আমি যদি একই সংখ্যার আকারে লিখি গুণফল আকারে, তাহলে কি লিখবো, প্রথমে দেখো 2 ইন্টু 2 থেকে আমরা কি বলতে পারি, 2 টু দি পাওয়ার 2 মানে 2 স্কোয়ার। 3 ইন্টু 3 ইন্টু 3 থেকে বলতে পারি আমরা কি, 3 এর কিউব। ঠিক আছে, 1 তো 1 এর মতোই আছে, 1 কে আমরা লিখতেও পারি না লিখতেও পারি, কোনো সমস্যা আমাদের হবে না। কারণ কোন সংখ্যাকে 1 দিয়ে গুণ করা মানে কি থাকবে, 1ই থাকবে। তো আলটিমেটলি 2 এর স্কোয়ার ইন্টু পাচ্ছি আমরা 3 এর কিউব। ঠিক আছে, এবং 1 নিজের মতো থাকলেও কোনো অসুবিধা নেই, তোমরা চাইলে 1 লিখতেও পারো না লিখতেও পারো। কারণ 1 কে যদি তোমরা একের সাথে 1 দিয়ে গুণ করো, আলটিমেটলি কি পাবে, 1ই পাবে। মানে 1 স্কোয়ার কত হচ্ছে, 1 হচ্ছে। তাই আমাদের 1 লেখার প্রয়োজন নেই এখানে। ঠিক আছে, আমাদের মেইন ফ্যাক্টর কে, তাহলে এখানে 2 স্কোয়ার আর 3 কিউব, মানে 2 আর 3 দুটো পাচ্ছি, এটা আমাদের কাছে আসলে। এবার যে কথাটা আমি বলছিলাম এখানে, আমি নেক্সট পেজে আসছি। এখানে যদি দেখো, আমরা সংখ্যাটা নিয়েছি, আমরা একটি ইম্পর্টেন্ট নোট হিসেবে তোমাদের বলবো, তোমরা লিখে রাখবে এটা। ইম্পর্টেন্ট নোট হিসেবে বলছি যে পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে, ঠিক আছে, তার উৎপাদকগুলির ঘাত সর্বদা কি হতে হবে, জোড় সংখ্যা হতে হবে। উৎপাদকগুলি ঘাত সর্বদা কি হতে হবে, জোড় সংখ্যা
হতে হবে। পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে তার উৎপাদকগুলির ঘাত সর্বদা মনে রাখবে কি হতে হবে, জোড় সংখ্যা হতে হবে। আমাদের মনে রাখতে হবে এটা। ঠিক আছে, আমাদের কি হতে হবে, জোড় সংখ্যা হতে হবে। এই ইম্পর্টেন্ট নোটটা তোমরা একটু মনে রাখবে যে জোড় সংখ্যা হতে হবে পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে। এবার দেখো উৎপাদকগুলো যেগুলো বেরিয়েছে, আমাদের ঘাতগুলো একবার চেক করো। আমরা দেখো টু স্কোয়ারের ক্ষেত্রে ফার্স্টে আসছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ টু যে উৎপাদকটি রয়েছে তার ঘাত কত হচ্ছে 2 আছে, তার মানে কি এটি এটি জোড় সংখ্যা। ঠিক আছে, এটা ঠিক আছে। 3-এর ক্ষেত্রে আসছি, উৎপাদকটির ঘাত কত আছে 3 আছে, তার মানে কি, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখলাম যে 3-এর ঘাত কি আছে, বেজোড় সংখ্যা আছে, তাই না? তাহলে আমরা বলতে পারি, এখানে যেহেতু কি রয়েছে 3-এর ঘাত, যেহেতু 3-এর ঘাত আমাদের বেজোড় আছে, বিজোড় কত আছে 3-এর ঘাত, এখানে 3-এর ঘাত 3 রয়েছে, 3-এর ঘাত বেজোড়, অর্থাৎ সমান সমান কত 3 আছে, তাই না? 3-এর ঘাত বেজোড় আছে, সুতরাং কি করবো আমরা এখন, এটাকে আমাকে কি করতে হবে, জোড় সংখ্যায় আনতে হবে, যেটা আমি একটু আগে বললাম যে আমাদের উৎপাদকের ঘাত পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে কি হবে, সর্বদা জোড় সংখ্যা হতে হবে। তো বেজোড় যখন আছে তাহলে জোড় করতে গেলে কি করতে হবে, আমাকে একটি এক্সট্রা 3 দিয়ে গুণ করতে হবে এখানে, তাই না? সুতরাং আমরা বলবো যে, সুতরাং আমাদের কি করতে হবে, সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, কারণটা কি, লজিকটা আমি তোমাদের বলছি, তোমরা যাতে নোট করে রাখতে পারো যে কেন করছি আমরা। 3 দ্বারা গুণ করতে হবে, তার মানে, তার মানে 108 যেটা আমরা এখানে লিখেছিলাম, তার মানে হচ্ছে 108 সমান সমান কত পাচ্ছি, 2 স্কোয়ার ইন্টু 3 কিউব। আমরা যদি এটাকে কি করতে চাই, পূর্ণবর্গ করতে চাই সংখ্যাটিকে, ঠিক আছে, তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করতে হবে 108-কে, সেটা হচ্ছে আমাদের 3 দিয়ে গুণ করতে হবে। যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে, দেখো 3-এর পাওয়ার কত হবে, 4 হয়ে যাবে। সেখান থেকে তাহলে 2 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 4 পাচ্ছি। তার মানে কি হবে, এটি একটি কমপ্লিট পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ 108-কে 3 দিয়ে গুণ করলে আমরা পাবো যে সংখ্যাটি তাহলে কত হবে, পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। অর্থাৎ আমাদের কি করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে। সুতরাং আমরা বলছি এখানে 3 দ্বারা গুণ করতে হবে, যেটা আমরা এখানেও বলেছি, তাই না? সংখ্যাটিকে কত করতে হবে, 3 দ্বারা গুণ করতে হবে, অলরেডি আমি এখানে বলে দিয়েছি। তাহলে কোন সংখ্যা দিয়ে গুণ করব, 3 দিয়ে, অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে গেল অঙ্কটির কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করছি তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 3 এর পরে আসছে কোশ্চেন নাম্বার 4। কি বলেছে দেখো, আমাদের কিউব রুট অফ 1331 ইন্টু আমাদের আছে স্কোয়ার রুট অফ 121 এর মান কত নির্ণয় করতে হবে। কোশ্চেনটি এসএসসি টিএইচএসএল 2020 সালে এসেছে। ঠিক আছে, তো আমরা কিভাবে নির্ণয় করব, রুট ওভার, আচ্ছা, কিউব রুট অফ 1331 বলো তো। আমরা অলরেডি ঘন নির্ণয় কি করে করতে হয় অলরেডি তোমাদেরকে বলেছি, হোমওয়ার্ক হিসেবে দিয়েছিলাম, আশা করছি তোমরা করেছো। আমরা দেখো 11 যদি আমরা ঘন নির্ণয় করি, 11 যদি আমরা কি করি, ঘন নির্ণয় করি, একটু হোল্ড করবে, অর্থাৎ 11 যদি ঘন নির্ণয় করি তাহলে আমাদের কাছে কি আছে, 1331 আছে, তাই না? আর 121 কার বর্গ হয় তোমরা জানো, 121 হচ্ছে 11-র বর্গ হয়। তার মানে কিউব রুট অফ 1331 থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে কত পাচ্ছি, আমরা 11 পাচ্ছি। আর কিউব স্কোয়ার রুট অফ 121 থেকে কত পাচ্ছি, আমরা এখান থেকে 11 পাচ্ছি। তাহলে আমরা কত বলছি, আলটিমেটলি 11 × 11 পেলাম। 11 × 11 গুণ করলে কত হবে, আবার ঘুরে ফিরে মানে 11 স্কোয়ার 121 হয়ে যাবে। অঙ্কটি কারেক্ট অ্যান্সার তাহলে কত, অপশন নাম্বার বি 121 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের গুণফল আকারে চেয়েছিল, গুণফলটির মান কত, 121। 121 হলো অঙ্কটির কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখন আমরা কোশ্চেন নাম্বার 5-এ চলে এসেছি। কোশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখে নাও, √5 প্লাস
√11 প্লাস √19 প্লাস √29 প্লাস √49 এর মান কত আমাদের নির্ণয় করতে হবে। কোশ্চেনটি দেখো পিএসসি ক্লার্কশিপ 2019 সালে এসেছে। ঠিক আছে, তো আমরা কিভাবে নির্ণয় করব দেখো। সবার প্রথমে কি করবে এখানে আমরা সবার প্রথমে শেষ থেকে স্টার্ট করছি এখানে। ঠিক আছে, অঙ্কটি কিভাবে করব, শেষ থেকে শুরু করছি। এই অঙ্কটি করার জন্য কোনো লজিক নেই আমাদের কাছে জাস্ট একটি টেকনিক ইউজ করতে হবে। ঠিক আছে, এই টেকনিকটা তোমরা খালি খালি মনে রাখবে, এই অঙ্কটার জন্য আমরা এইভাবে করতে পারি। তো √49 মানে আমরা কি জানি, 7 হয়ে যায়। ঠিক আছে, √49 কত আছে আমাদের কাছে, 7 চলে আসে। এবার নেক্সট আবার কি করব, তার আগের টার্মটা আছে 49 এর আগের টার্ম কি আছে আমাদের কাছে, আমরা কি করব, সবসময় ডান দিক থেকে বাঁ দিকের দিকে আমরা শুরু করছি। √49 মানে 7। এবার দেখো √29 রয়েছে আমাদের কাছে, তাই না? √29 তো আমাদের কাছে রয়েছে, তার সাথে কত অ্যাড করতে হবে, +7। এটার মানটা আমরা সবার আগে বের করব। এবার দেখে মনে হচ্ছে এটা যে আমরা কি করে বের করতে পারি। এখানে তোমরা আমি শর্টকাট একটি নিয়ম বলছি, যেটি কিনা ম্যাথমেটিক্যালি যদিও আমাদের ভ্যালিড নয়, কিন্তু আমাদের অঙ্কটি আমরা খুব এই টেকনিকের মাধ্যমে খুব সহজেই বের করতে পারি এবং কারেক্ট অ্যান্সার আমরা পেয়ে যাব। শুধুমাত্র এই অঙ্কটার জন্য আমি তোমাদেরকে বলছি। বা এরকম প্যাটার্নে যে সমস্ত অঙ্কগুলো থাকবে যাদের কিনা আমরা স্কোয়ার রুট বের করতে পারছি না, যে কারণটা কি, কারণ এগুলো স্কোয়ার নাম্বার না, তাই না? তো এই কারণে আমরা তাহলে কি করতে পারি, এখানে একটি নিয়ম ইউজ করছি আমি, যে নিয়মটা কিন্তু ম্যাথমেটিক্যালি ভ্যালিড নয়, কিন্তু আমাদের তাও এখানে ইউজ করতে হবে। কারণটা কি, শর্টকাটে আমরা তাহলে অঙ্কটা বেরিয়ে আসছে। ঠিক আছে, √29 + 7, তোমরা কি করবে, 29 + 7 কত হয় আমাদের কাছে, 36 হয়, তাই না? 29 + 7 কত হচ্ছে আমাদের কাছে এখানে, 36। ঠিক আছে, যেটি মানটা আমরা পাচ্ছি তার মাথায় একটি কি করবে, √ওভার বসিয়ে দিবে। √36 এর ভ্যালু কত হচ্ছে আমাদের, 6 হবে। ঠিক আছে, দেখে মনে হচ্ছে এটা কিভাবে হলো, কিন্তু আমরা এখানে টেকনিক হিসাবে আমরা ইউজ করছি। আর যেটা আমি আগেও বললাম এখনো বলছি, টেকনিক হিসাবে তোমরা এটাকে ফলো করবে। ঠিক আছে, জাস্ট কি করবে, √ওভারের ভেতরে যে নাম্বারটি রয়েছে প্লাস এক্সট্রা যে নাম্বারটা আমরা অ্যাড করলাম, অর্থাৎ আমরা কি করছি, √29 + √49, এই পার্টটা আমরা এখানে সবার আগে ক্যালকুলেট করছি। আমরা কি করলাম, একবার ডান দিক থেকে শুরু করছি, আস্তে আস্তে আমরা বাঁ দিকের দিকে এগিয়ে যাচ্ছি। ঠিক আছে, তো প্রথমে পাচ্ছি এটা 6, দুটো যোগ করে। নেক্সট আমরা দেখো √19 রয়েছে, তারপরে আমরা যদি এই দিকের প্রসিডটা করি তাহলে কত পাচ্ছি আমরা, √19 পাচ্ছি। তাহলে সিক্স এর সাথে কি করবো, আমরা √19 যোগ করবো নেক্সট স্টেপে। বলা ভালো, √19 + 6 আমরা এখানে বের করছি। 19 যুক্ত 6 কত হয় আমাদের কাছে, 20 আর 6 26, 19 আর 6 কত হয় আমাদের কাছে, 25, তাই না? 19 6 কত হচ্ছে, 25 হচ্ছে। 25 এর মাথায় কি করবে, √ওভার বসিয়ে দিবে। কত হচ্ছে তাহলে এখান থেকে, 5 বেরিয়ে আসলো। ঠিক আছে, তোমরা দেখে হয়তো বলবে যে কিভাবে হচ্ছে, কিন্তু এটি একটি নিয়ম আমরা এখানে এই অঙ্কটা করার জন্য। ঠিক আছে, নেক্সট তাহলে আমি চলে যাচ্ছি, নেক্সট কত আছে আমাদের কাছে, √11 আছে। তাহলে কি করছি আমরা, 5 এর সাথে √11 আমরা যোগ করব নেক্সট আমরা স্টেপে। আমরা নেক্সট পেজে আসছি, √11 এর সাথে কত যোগ করছি আমরা এখানে, 5, তাই না? 5 যোগ করছি, তাহলে এর মান কত হবে, √11 + 5, 11 + 5 কত হয় আমাদের কাছে, 16 হয়, তাই না? 16-র মাথায় কি করবে, রুট বসিয়ে দিবে। তাহলে কত হচ্ছে, √16 মানে কত, 4 হয়ে গেল। লাস্টে কি রয়েছে আমাদের কাছে, √5, মানে √5 প্লাস আমাদের 4 বের করতে হবে। 5 4 কত হয়, 9 হয়। 9 এর মাথায় কি রুট, সেখান থেকে কত পাচ্ছি, আলটিমেটলি আমরা 3 পাচ্ছি। অর্থাৎ অঙ্কটির কারেক্ট অ্যান্সার কত হবে, আমাদের শেষমেশ বলতে পারি সমস্ত যোগফল যদি আমরা বের করি তাহলে কত হবে, অপশন নাম্বার এ 3 হয়ে যাবে। অর্থাৎ 3 হবে অঙ্কটির কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আমি কি করলাম, রাইট সাইড থেকে শুরু করছি এবং আস্তে আস্তে আমরা বাঁ দিকের দিকে আছি। আমি স্টেপ বাই স্টেপ এটা তোমাদেরকে বললাম যে আমি এখানে করছি। একটি একটি করে টার্ম আমরা কি করলাম, যোগ করতে করতে গেলাম এবং আলটিমেটলি যে মানগুলো আসছে সেই মানের সাথে আমরা কি করছি, যোগ করতে করতে গেছি, শেষমেশ গিয়ে ফাইনালে কত পেলাম, আমরা 3 পেলাম। তাহলে উত্তর কত হলো, সঠিক উত্তর হবে অঙ্কটির আমাদের 3 হয়ে যাবে। ঠিক আছে, এই অঙ্কটি তোমাদের একটু কনফিউশন লাগতে পারে, বাট এটি আমরা এটি এখানে এটা বলছি, এই অঙ্কটি করার জন্য তো একটি শর্টকাট ট্রিক তোমরা এটাকে মনে করতে পারো। ঠিক আছে, ওকে, আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেনে আসছি এবার। কোশ্চেন নাম্বার 6 এ আসছি। কি বলেছে দেখো, যে 294 কে, ঠিক আছে, 294 কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল একটি কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে।
কোশ্চেনটি দেখো RRB গ্রুপ ডি 2018 সালে এসেছে। তারপরে এখানে কি করতে পারি, 294 কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল একটি কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, এবার 294 কে বলছে আমরা কোন সংখ্যা দ্বারা ভাগ করলে, 294 কি করতে হবে জানো তোমরা? এখানে আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করবো সবার আগে। করছি আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ, অর্থাৎ 2 দিয়ে করছি 294 কে। কত আসছে 147, 7 দিয়ে করছি, তাই না? নেক্সট কত হবে, 7 ইন্টু 1 হবে, অর্থাৎ দরকার পড়বে না। তার মানে আমাদের 2 ইন্টু 7 ইন্টু 3 ইন্টু আমরা দেখতে পাচ্ছি এখানে কত পেয়েছি আমরা, 7 পাচ্ছি, কি তাই তো? তার মানে 294 কে আমরা লিখতে পারি, কত লিখতে পারি এখানে, 2 ইন্টু 3 ইন্টু কত 7 তার স্কোয়ার, এইভাবে লিখতে পারি 2 ইন্টু 3 ইন্টু 7 এর স্কোয়ার। এবার দেখো 2 এর পাওয়ার কত আছে, কিছু নেই মানে কত আছে, 1 আছে। 3 এর পাওয়ার কিছু নেই মানে কত আছে, 1 আছে। 7 এর পাওয়ার কিছু নেই মানে কত আছে, 1 আছে। ঠিক আছে, তাহলে 294 কে আমরা এইভাবে লিখতে পারি। এবার পূর্ণবর্গ সংখ্যা হবে, এই কথাটা যখন বলছে এখানে আমাদের এখানে স্টেটমেন্টে বলা আছে কি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে আমরা এর আগেও একটি অঙ্ক করেছি, আমি তোমাদেরকে নোট হিসেবে লিখিয়ে দিয়েছিলাম যে পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে সংখ্যাটির উৎপাদকের ঘাত বা পাওয়ার গুলো কি হতে হবে, আমাদের জোড় সংখ্যা আসতে হবে, তাই না, ইভেন নাম্বার আসতে হবে। দেখো 2 আর 3 এর দেখো একমাত্র ঘাত কত আছে, 1 1 আছে, তার মানে কি বিজোড় সংখ্যা, তাই না? 7 এর একমাত্র ঘাত কি, জোড় সংখ্যা। তো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 2 আর 3 মানে 2 ইন্টু 3, এই যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটার ঘাত কত দেখতে পাচ্ছি আমরা, 1 দেখতে পাচ্ছি, তাই না? তাহলে কি হতে হবে, পূর্ণবর্গ যদি হতে হয় আমাদেরকে, পূর্ণবর্গ হতে হলে 2 এবং 3 এর ঘাত কি হতে হবে, পূর্ণবর্গ হতে গেলে 2 এবং 3 এর ঘাত আমাদের জোড় সংখ্যায় আসতে হবে, তাই না? আমরা নেক্সট পেজে লিখছি এটা। ঠিক আছে, তাহলে কি হতে হবে, আমাদের 2 এবং 3 এর ঘাত আমাদের কি হতে হবে, জোড় সংখ্যায় আসতে হবে, তাই না? তাহলে যেটা আমরা আগের দিনও এখানে একটি অঙ্ক করেছিলাম, সেখানে আমরা নোট হিসেবে তোমাদের বলে দিয়েছি, ঠিক আছে, তোমরা অলরেডি জেনে গেছো এখন। তাহলে 2 3 এর ঘাত যদি জোড় সংখ্যা আসতে হয় তাহলে আমাদের কি করতে হবে, এক্সট্রা করে 2 এবং 3 দিয়ে গুণ করতে হবে, কিন্তু আমাদের কোশ্চেনে কি বলেছে, কোন সংখ্যা দ্বারা ভাগ করলে, ঠিক আছে, ভাগফল কি হবে, এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার আমাদের দেখো এক্সপ্রেশনটা কি আছে এখানে, আচ্ছা যেটা আমরা লিখেছিলাম 2 3 এর ঘাত কি হতে হবে আমাদের কাছে এখানে, জোড় সংখ্যা হতে হবে, তাই না? জোড় সংখ্যা হতে হবে। ঠিক আছে, আমি আরেকবার লিখে দিলাম, যদিও ওটা প্রয়োজন ছিল না, এখানে অলরেডি তোমরা জেনে গেছো। ওকে, এবার 2 3 এর ঘাত জোড় সংখ্যা তো আমরা তাহলে করতে গেলে আমাদের গুণ করতে হবে, কিন্তু আমাদের যেহেতু ভাগ করতে বলেছে, 294 যে সংখ্যাটা আমরা লিখেছিলাম এখানে, এখানে আমরা কি লিখেছি, 2 ইন্টু 3 মানে 2 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 1 ইন্টু 7 কত হচ্ছে, পাওয়ার আমাদের 2 হচ্ছে। এবার তাহলে দেখো তো কখন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে আমার যে ভাগফলটা যে পাচ্ছি আমাদের কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হয়। যেহেতু দেখতে পাচ্ছি 2 এবং 3 এর ঘাত কত 1 আছে, তাহলে আমরা কি করছি, 2 এবং 3 কে আমরা এলিমিনেট করছি। দেখো 7 একমাত্র একটি সংখ্যা আছে যে কিনা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা যদি 2 ইন্টু 3 দিয়ে যদি আমরা এক্সপ্রেশনটাকে ভাগ করি, বা বলা ভালো 2 ইন্টু 3, অর্থাৎ মানে আমরা বলতে পারছি 6 দিয়ে ভাগ করলে, দেখো তো কত পাচ্ছি আমরা, মানে 2 ইন্টু 3 ইন্টু 7 বাই কত পাচ্ছি আমরা, 2 ইন্টু 3 মানে 2 ইন্টু 3 দিয়ে ভাগ করছি বা 6 দিয়ে ভাগ করছি। তাহলে পাওয়ারে কত ছিল আমাদের, 1 1 ছিল, এখানে কত ছিল, 2 ছিল। এখানে 2 ইন্টু 3 মানে সেম পাওয়ারই আছে, 3 3 2 2 কেটে দিচ্ছে, তাহলে কে পড়ে আছে একমাত্র এখান থেকে, 7 স্কোয়ার পড়ে আছে। তাহলে দেখো তো 7 স্কোয়ার কি, এটা পূর্ণবর্গ সংখ্যা না আমাদের, কি তাই তো? তাহলে ভাগ করলে কি হচ্ছে, পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, কোন সংখ্যা দিয়ে ভাগ করলে সেটা হচ্ছে আমাদের কাছে 2 ইন্টু 3, অর্থাৎ আমরা বলতে পারি 6 দিয়ে ভাগ করলে। তো কোন সংখ্যা দিয়ে ভাগ করলে, অপশন নাম্বার সি, 6 হবে অঙ্কটির কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেনে আসছি।
কোশ্চেন নাম্বার 11-এ আসছি, এবার দেখে নিন। কোশ্চেন নাম্বার 11-এ যদি আসি আমরা, দেখো কি বলেছে, হাজারের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কোশ্চেনটি দেখো WBPSC মিসেলেনিয়াস 2018 সালে এসেছে। ঠিক আছে, চারটি অপশন দেখতেই পাচ্ছ। হাজারের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা, যেহেতু এবার কি বলেছে, যোগ করার কথা বলা হয়েছে, তাই না? আগেরটা ছিল ভাগ করার কথা, এবার যোগ করার কথা বলেছে। হাজার দেখো আমাদের কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে। এবার দেখো, আমরা হাজারের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কি কি আছে আমরা সবার আগে দেখছি। আমরা কত জানি? 31 স্কোয়ার জানি আমরা। কত হয় আমাদের কাছে? 31 স্কোয়ার হচ্ছে 961 হবে। 30 স্কোয়ার কত ছিল আমাদের কাছে? 300 ছিল, সরি 900 ছিল, তাই না? 30 স্কোয়ার 900, 31 স্কোয়ার কত আমাদের? 961। ঠিক আছে। আর 31-এর পরে আমরা বলবো 32 স্কোয়ার। 32 স্কোয়ার কত হয় জানো তোমরা? এটা একটু মনে রাখবে তোমরা, সেটা হচ্ছে 102। ঠিক আছে, 31 স্কোয়ার হয়ে যায় 961, 32 স্কোয়ার হয়ে যায় আমাদের 1024 বা 1024। এই দুটো ভ্যালু আমাদের একটু মনে রাখতে হবে। ওকে, স্কোয়ার দুটো আমরা একটু মুখস্থ করার চেষ্টা করবো বা মনে রাখার চেষ্টা করবো। ঠিক আছে, 32 স্কোয়ার কত আসলে? 1024। এবার দেখো, যেহেতু বলছে হাজারের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, এবার দেখো 961 হাজারের থেকে ছোট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কি হাজার থেকে বিয়োগ করতে হবে, তবেই 961 পাবো। কিন্তু আমাদের যোগ করার কথা বলা হয়েছে, তাহলে কাকে যোগ করতে পারি আমরা? হাজারের পরবর্তী সংখ্যা কে রয়েছে আমাদের কাছে এখানে? 1024। তাহলে 1024 একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে হাজারের থেকে কত আমরা যোগ করছি, তাহলে যোগ কত করতে হবে আমাদের কাছে? আমরা ইজিলি বলতে পারি যে 1024 থেকে আমরা যদি 1000 মাইনাস করি, তাহলে অটোমেটিক আমরা বুঝে যাচ্ছি কত আমাদের যোগ করতে হচ্ছে, সেটা কত আমাদের? 24। অর্থাৎ অঙ্কটির কারেক্ট অ্যান্সার তাহলে কত হবে? অর্থাৎ যেটা আমাদের বলা হয়েছে যোগ করতে হবে, কত যোগ করবো আমরা তাহলে? 24। কারণ হাজারের সাথে যদি 24 যোগ করি, তাহলে কত হচ্ছে? 1000 প্লাস 24 প্লাস যদি 24 করি, তাহলে আমরা পাচ্ছি 1024, যেটা কিনা একটি পূর্ণবর্গ সংখ্যা। অলরেডি আমি এখানে বললাম 32 স্কোয়ার হচ্ছে, তাহলে অটোমেটিক 24 যোগ করতে হবে, তবে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমাদের ক্লিয়ার আছে। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 8-এ আসছি, দেখো কোশ্চেন নাম্বার 8 কি বলেছে, রুট ওভার অফ 0.01 প্লাস রুট ওভার অফ 0.64 এর মান কত নির্ণয় করো। কোশ্চেনটি এসএলএসটি 2016 সালে এসেছে। ঠিক আছে, আমাদের কাছে এরকম একটি যোগফল দেওয়া আছে। এবার দেখো, আমরা অলরেডি এর আগেও এরকম টাইপের অঙ্ক করে এসেছি, যে 0.01 আর 0.04, দেখো দুটি কি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কিনা। 0.01 দেখো তো, 0.1 এর যদি আমরা হোল স্কোয়ার করি, তাহলে কত পাচ্ছি আমরা? মানে হচ্ছে 0.1 ইন্টু হচ্ছে আমরা কি করছি? 0.1 করছি। দেখো তো কত পাচ্ছি আমরা? কয় ঘর পর দশমিক হবে? 2 ঘর পর দশমিক হচ্ছে আমাদের কাছে, তাই না? 1 ঘর, তাহলে কত হলো? কত পাচ্ছি তাহলে? 0.1 এর হোল স্কোয়ার করে আমরা কত পাচ্ছি? 0.01, বিকজ 1 ঘর 2 ঘর পর দশমিক আছে, হয়ে গেল 0.64। আমরা যে মানটি লেখা আছে, এটি দেখো তো কার স্কোয়ার হচ্ছে? 0.64টা। যেহেতু বর্গমূল চিহ্ন আছে, তাহলে আমরা কি করবো? সবসময় বর্গ সংখ্যা বলে দেখবো এখানে। 8 64 হয়। তোমরা একবার চেক করো যে 0.8 এর হোল স্কোয়ার দেখো তো কত পাচ্ছ, মানে কি 0.8 ইন্টু হচ্ছে 0.8, কত পাচ্ছি আমরা? 8 64। ঠিক আছে, 1 ঘর 2 ঘর পর দশমিক, 1 ঘর 2 ঘর অলরেডি হয়ে গেছে, তার মানে 0 পয়েন্ট কত পাচ্ছি? 64। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে 0.01 একটি পূর্ণবর্গ সংখ্যা, মানে কত? আমরা দেখতে পাচ্ছি 0.1 হোল স্কোয়ার। আর 0.64 কত আছে আমাদের কাছে? 0.8 এর হোল স্কোয়ার। তাহলে আমাদের মান যেটা বের করতে বলছে, অর্থাৎ রুট ওভার অফ 0.01 প্লাস রুট ওভার অফ 0.64 সমান কত হবে? 0.1 হয়ে যাবে, কারণ স্কোয়ার রুটের মধ্যে রয়েছে, বেরিয়ে আসবে, স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 0.1 প্লাস কি পড়ে থাকবে আমাদের? 0.8 পড়ে থাকবে। তাহলে কত হচ্ছে আমাদের কাছে? 0.9 আসছে। তাহলে অঙ্কটি কারেক্ট অ্যান্সার কত হবে? অপশন নাম্বার বি, 0.9 হয়ে যাবে। ঠিক আছে, রুট ওভারের ভিতরে যদি স্কোয়ার থাকে, মানে রুট ওভার অফ এক্স স্কোয়ার, সেখান থেকে কি পাই আমরা? এক্স পাই, অলরেডি আমরা বলেছি এর আগে। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার পাচ্ছি অপশন নাম্বার বি, 0.9। আশা করি ক্লিয়ার আছে। চলো নেক্সট কোশ্চেন আসা যাক।
কোশ্চেন নাম্বার 9 একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে দেখো কি বলেছে। রুট ওভার অফ কোশ্চেন মার্ক রয়েছে, ডিভাইড বাই আছে কত 19। ঠিক আছে, আমাদের 19টা কিন্তু রুট ওভারের বাইরে আছে, শুধু কোশ্চেন মার্কের উপর রুট ওভার রয়েছে, ইকুয়াল টু কত 4। এসএসসি সিজিএল 2018 সালে কোশ্চেনটি এসেছে। তো আমরা কি দেখতে পাচ্ছি, কোশ্চেনটা আরেকবার লিখছি এখানে, যে রুট ওভার অফ কোশ্চেন মার্ক বাই 19 সমান সমান কত পাচ্ছি আমরা 4 পাচ্ছি। এখান থেকে তাহলে কি বলতে পারি আমরা, রুট ওভার অফ কোশ্চেন মার্ক সমান সমান 4 ইন্টু 19 কত হয় আমাদের কাছে, 19 ইন্টু 4 76 হচ্ছে, তাই না? তাহলে রুট ওভার অফ কোশ্চেন মার্ক কত পাচ্ছি আমরা 76। তাহলে কোশ্চেন মার্কের ভ্যালু আমরা যদি বের করতে হয় তাহলে কি করতে হবে, বোথ সাইডে বর্গ করতে হবে, অর্থাৎ 76 এর কি করছি আমরা এখানে হোল স্কোয়ার করতে হবে, তাই তো? বোথ সাইডে আমি কি করলাম, বর্গ করলাম। তো কোশ্চেন মার্ক ইকুয়াল টু কত পাচ্ছি আমি 76 তার হোল স্কোয়ার। অলরেডি আমরা জানি স্টেপগুলো কিভাবে করতে হয়, তাই আমি আর বেশি এলাবোরেট করছি না, তোমরা আশা করি তোমরা বুঝতে পেরে গেছো অলরেডি। ঠিক আছে, এর আগেও আমি অঙ্কগুলো করেছি, এবং যে চ্যাপ্টারটা করেছিলাম সূচক এবং করণী, সেই চ্যাপ্টারে আমি বলে দিয়েছি যে কি করে আমরা বের করে নিয়ে আসি। ঠিক আছে, তো আমরা কি করছি, কোশ্চেন মার্ক কত পাচ্ছি 76 তার হোল স্কোয়ার। এবার তোমাদের আমি ইম্পর্টেন্ট এখন একটি শর্টকাট রাস্তা শেখাবো, যে 76 এর হোল স্কোয়ার কি করে আমরা শর্টকাটে বের করতে পারি। ঠিক আছে, কোনো রকম গুণফল না করে কি করে করব, ভালো করে দেখো। 76 এর ক্ষেত্রে 76 হোল স্কোয়ার যখন আমরা বের করছি, 76 এর হোল স্কোয়ার আমাদের বের করতে হবে। আচ্ছা, 76 যে সংখ্যাটি রয়েছে কি করে বের করবো, ভালো করে তোমরা নোট ডাউন করে রাখো। ঠিক আছে, 76 যে সংখ্যাটি আছে, 76 এর হোল স্কোয়ার কি করে বের করতে পারি, এবার ভালো করে দেখবে তোমরা। 76 দেখো তো তোমরা 100 থেকে কত কম হচ্ছে। সবার আগে আমরা যে টেকনিকটা ইউজ করছি, যে আমরা মানছি 100 থেকে কত কম হচ্ছে 76। 100 থেকে কমাও কত হবে, আমাদের দেখতে পাবে যে 100 থেকে কত কম হচ্ছে 24 কম হচ্ছে, তাই না? 100 থেকে কত কম, 24 কম। তাহলে 24 যেহেতু কম হচ্ছে 100 থেকে, তাহলে আমরা কি করবো এখন, 100 থেকে 24 কম, তো 24 স্কোয়ার কত হয় আমাদের কাছে, এটা আমাদের জানতে হবে। 24 হোল স্কোয়ার কত অলরেডি আমরা জানি, 24 হোল স্কোয়ার কত হয় আমাদের কাছে 576 বা 576। 25 স্কোয়ার হয়েছে 625, 24 স্কোয়ার কত 576। আমরা এখন 3 অঙ্কের একটি সংখ্যা পাচ্ছি 576 এখানে, তাই না? আমরা কি করব, শুধুমাত্র দুটি অঙ্ক এখানে নেব, সেটা হচ্ছে 76 কে নেবো। এই যে 5টি রয়েছে এটা কি করতে হয়, আমাদের সামনে ক্যারি করতে হয় বা হাতে রাখবো। ঠিক আছে, 76 শুধু আগে লিখবো আমরা এখানে, শুধুমাত্র লিখলাম। হাতে কত আছে আমাদের 5 রয়েছে এক্সট্রা, প্লাস 5 এটা আমরা হাতে রাখলাম। ঠিক আছে, পরে এটা আমরা কি করব, যোগ করব। লিখলাম, অর্থাৎ 24 স্কোয়ার 576, 576কে আমরা ডবল ডিজিটে লিখছি, সেটা শুধুমাত্র 76 লিখলাম। এই 5 থেকে সামনে আমরা ক্যারি ফরওয়ার্ড করবো এবং হাতে রাখলাম। ঠিক আছে, এবার দেখো 100 থেকে 76 কত কম ছিল, 24 কম ছিল। 76 থেকে 24 মাইনাস করে কত হবে, তাহলে 76 থেকে 24 মাইনাস করে কত হচ্ছে আমরা পাচ্ছি 62 পাচ্ছি না। প্লাস কত ছিল হাতে, আমাদের কাছে 5 ছিল, 5 যোগ করে দাও এখানে, তাহলে কত হচ্ছে 52 প্লাস 5 মানে আলটিমেটলি কত 57। 5776 হয়ে যাবে 76 এর বর্গ। ঠিক আছে, কিভাবে করলাম বুঝতে পারলে? আমরা কি করছি, 100 সাপেক্ষে আমাদের নির্ণয় করতে হয় যখন দেখবে সংখ্যাটি 75 থেকে 100 এর মধ্যে রয়েছে বা 75 থেকে 75 এর বেশি রয়েছে। ঠিক আছে, 76 থেকে 100 এর মধ্যে সংখ্যাটি রয়েছে, তখন আমরা 100 কে আমরা কি ধরি, বেস হিসেবে কনসিডার করি এখানে। ঠিক আছে, 100 কে কি করি আমরা, বেস হিসেবে কনসিডার করি এখানে। 100 কে আমরা কি করি, বেস হিসেবে কনসিডার করি, এবং 100 বেসের সাপেক্ষে নির্ণয় করছি। অর্থাৎ দেখলাম ফার্স্টে আমরা কি করলাম, 76 যে সংখ্যাটি ছিল 100 থেকে কত কম সেটা আমাদের জানতে হবে। 100 মাইনাস 76 করলাম, কত পেলাম 24 পেলাম। 24 কম হচ্ছে 76 100 থেকে, তাই না? 24 যত কম হচ্ছে সেই সংখ্যাটি কি করতে হয়, বর্গ নির্ণয় করতে হয়। যত কম হচ্ছে সেই সংখ্যাটি বর্গ নির্ণয় করলাম, কত পাচ্ছি আমরা 576 পাচ্ছি। নেক্সট স্টেপ কি করলাম আমি, ঠিক আছে, যে সংখ্যাটা আমরা পেলাম তার কি করলাম, বর্গ নির্ণয় করতে হয় 576। এবার দেখো এখানে 576 কত অঙ্কের সংখ্যা আছে, 3 অঙ্কের একটি সংখ্যা আছে। আমরা কি করব, 3 অঙ্ক থেকে শুধুমাত্র 2 অঙ্কের সংখ্যাটাকে নিব আমরা, অর্থাৎ ডান দিক থেকে আমরা কি করছি 2 অঙ্ক অবধি নিচ্ছি। অর্থাৎ
576 থেকে শুধুমাত্র আমরা কি নিচ্ছি, এখানে 76 থেকে নিচ্ছি, 76 কে আমরা লিখলাম এখানে। ঠিক আছে, অলরেডি দেখো 76 আমি লিখেছি। এই যে সামনে যে 5টি রয়েছে, এই 5টিকে আমরা কি করলাম, হাতে রাখলাম +5 হিসেবে। ঠিক আছে, এটা আমরা ক্যারি করব, সামনে ক্যারি ফরওয়ার্ড হবে। কত করলাম, হাতে 5 আমি এক্সট্রা রাখলাম। এবার দেখো যে আমাদের কাছে সংখ্যাটি কি, 76 ছিল সংখ্যাটি, আমাদের থেকে 100 থেকে কত কম ছিল, 24 কম। ঠিক আছে, এবার কি করলাম, নেক্সট স্টেপে 76 থেকেও 24 মাইনাস করছি আমরা এখানে। 76 থেকে 24 মাইনাস করলে কত আসে আমাদের কাছে, এখানে 52 দেখতে পাচ্ছি। 52 আসলো, কিন্তু হাতে কত ছিল, আমাদের 5 ছিল, ওই 5 থেকে তোমরা এক্সট্রা যোগ করে দাও 52 এর সাথে, কত পাচ্ছি, 57। তাহলে 76 তো ছিলই, সামনে কত আমাদের 57 বসিয়ে দাও, তাহলে 5776 হয়ে যাবে অঙ্কটির আমাদের 76 এর বর্গের মান। বাট 76 এর স্কোয়ার কত পাচ্ছি আমরা, 5776। তাহলে আমাদের কাছে কোশ্চেনটা কি ছিল এখানে, আমরা লাস্ট অব্দি কি পেয়েছিলাম, যে কোশ্চেন মার্ক ইকুয়াল টু কত, 76 এর কি আছে আমাদের স্কোয়ার আছে, তাই না? কোশ্চেন মার্ক কত আছে, 76 এর স্কোয়ার আছে। তার মানে কোশ্চেন মার্কের ভ্যালু আমাদের জানতে চেয়েছে কত হবে, তাহলে 76 স্কোয়ার কত পেয়েছি, 5776। অঙ্কটি কারেক্ট অ্যান্সার কত হবে আমাদের কাছে, 5776 হয়ে যাবে। অপশন নাম্বার সি রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, অপশন নাম্বার সি হবে অঙ্কটির কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটি ইম্পর্টেন্ট রুলস, আমি তোমাদেরকে বললাম যে 76 এর স্কোয়ার কি করে আমরা এখানে নির্ণয় করি, আমি তোমাদেরকে অঙ্কের থ্রুতে এটা তোমাদেরকে আমি বলে দিলাম। ঠিক আছে, 100 বেসের সাপেক্ষে আমরা এখানে নির্ণয় করলাম, 100 কে কি করছি, বেস হিসেবে কনসিডার করেছি, এবং সেই অনুযায়ী আমি তোমাদের নিয়মটা বললাম, আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আসা যাক তাহলে। কোশ্চেন নাম্বার 10 এ আসছে, কি বলছে, একটি বাগানে 1764টি গাছ এমন ভাবে লাগানো হয়েছে যাতে সারির সংখ্যা এবং প্রতিটি সারিতে গাছের সংখ্যা সমান। এখানে একটা ইম্পর্টেন্ট কথা ওরা বলেছে, যে সারির যতগুলো সংখ্যা হবে, মানে যেই সারি বলতে একটা শ্রেণী হিসেবে ধরতে পারো, আমরা ধরতে পারি এখানে সিরিজের মতো করে। ঠিক আছে, এবং প্রতিটি সারিতে বলেছে আমাদের কি, গাছের সংখ্যা সমান, অর্থাৎ সারির যে সংখ্যাটা হবে সেই সঙ্গে গাছের সংখ্যাও কি হবে, সারির সংখ্যার সাথে সমান হবে। ঠিক আছে, এবার সারির সংখ্যা কত আমাদের নির্ণয় করতে বলছে, কোশ্চেনটি দেখো আমাদের কি, WBB SI 2019 সালে এসেছে। 4টি অপশন আছে, দেখতেই পাচ্ছ। 1764টি গাছ আমাদের লাগানো হয়েছে বলেছে বাগানের মধ্যে। আমরা ধরছি, এখানে ফার্স্টেই ধরবো অঙ্কটি করার জন্য, যে সারির সংখ্যা বাগানে আমাদের কত পাচ্ছি, সারির সংখ্যা সমান সমান আমরা ধরছি হচ্ছে এক্স। ঠিক আছে, সারির সংখ্যা ধরলাম আমরা এখানে কত, এক্স। তার মানে সারির যে সংখ্যাটা হবে, আর তাহলে কি সমান সমান কি বলেছে কোশ্চেনে, প্রতিটি সারিতে গাছের সংখ্যা কি তার সাথে সমান সারির সংখ্যার সাথে, তাহলে প্রতিটি সারিতে গাছের সংখ্যা সমান সমান কত হয়ে যাবে আমাদের কাছে, এক্স হয়ে যাবে, তাই না? কোশ্চেন অনুযায়ী আমরা বলতে পারি যে সারির সংখ্যা যেটা গাছের সংখ্যা তার থেকে সমান হচ্ছে, প্রতিটি সারিতে গাছের সংখ্যা, তাহলে কি হবে, এক্স হয়ে যাবে, হয়ে গেল। এবার কি বলেছে দেখো, এবার প্রতিটি সারিতে গাছের সংখ্যা যদি আমাদের কাছে কত হয়, এক্স হয়ে যায়। ঠিক আছে, প্রতিটি সারিতে মানে এক একটি সারিতে, একটি সারিতে আছে গাছের সংখ্যা কত আমাদের, একটি সারিতে, প্রতিটি সারি বলতে একটি সারিতে একটি গাছ রয়েছে, একটি সারিতে কতগুলি গাছ আছে আমাদের কাছে, একটি গাছ আছে, এটা আমরা বলতে পারছি এখান থেকে। তার মানে আমাদের সারি কতগুলো আছে, টোটাল এক্সটা আছে, তাহলে এক্স সংখ্যক সারির জন্য তাহলে কি হবে, গাছের সংখ্যা কতগুলো হবে, এক্স ইন্টু এক্স হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি নেক্সট পেজে যাচ্ছি। সুতরাং আমরা বলতে পারি যে মোট গাছের সংখ্যা, মোট গাছের সংখ্যা তাহলে কত হবে, প্রতিটি সারিতে যদি একটি করে গাছ থাকে, তাহলে এক সংখ্যক গাছের সারিতে কতগুলি গাছ থাকবে আমাদের, এক্স ইন্টু এক্স, মানে সেটি আমাদের কি মোট গাছের সংখ্যা হয়ে যাবে। তার মানে কত পাচ্ছি আমরা, এক্স স্কোয়ার পাচ্ছি। ঠিক আছে, এক্স ইন্টু এক্স কত পাচ্ছি আমরা, এক্স স্কোয়ার আসলো। এবার বাগানে কতগুলি গাছ ছিল আমাদের, 1764টি গাছ, তার মানে টোটাল গাছের সংখ্যা কত, 1764। তাহলে কোশ্চেন অনুযায়ী আমরা কি বলতে পারি, এক্স স্কোয়ার কত পাচ্ছি আমরা, সমান সমান 1764 পাচ্ছি এখান থেকে। ঠিক আছে, আমার চাই কি, এক্স এর মান চাই। এবার 1764
আমাদের কি বর্গমূল নির্ণয় করতে হবে এখানে, বা বলা ভালো যে আমরা কি করব, 1764 একটি পূর্ণবর্গ সংখ্যা অবশ্যই হবে। কোন নাম সংখ্যার বর্গ 1764 আসে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এবার অলরেডি আমি বর্গমূল নির্ণয় করা শিখিয়ে দিয়েছি তোমাদেরকে, কি করে নির্ণয় করছি আরেকবার আমি এই অঙ্কের সেটা বলছি। দেখো সংখ্যাটি 1764 যে সংখ্যাটি আছে হাজারের থেকে দেখো বেশি আছে, তাই না? আচ্ছা, কি করে নির্ণয় করে এটা অলরেডি বলা আছে। আমরা দেখো এক সংখ্যাটি শুরু হচ্ছে কি দিয়ে, এক দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে? আমরা দেখো তিনের স্কোয়ার কত হয়, 9 হয়। চারের স্কোয়ার কত হয়, আমাদের কাছে 16 হয়। তিনের স্কোয়ার যদি 9 হয়, আমি নেক্সট পেজে আসছি। তিনের স্কোয়ার কত হয় আমাদের কাছে, 9 হচ্ছে। চারের স্কোয়ার কত হচ্ছে আমাদের কাছে, 16 হচ্ছে। আমি যখন বুঝিয়েছি এইভাবে বলেছিলাম, তাই না? তিনের স্কোয়ার যদি 9 হয়, তিরিশের স্কোয়ার কত হবে তাহলে আমাদের কাছে, পরিষ্কার বলবো 900। আর 40-এর স্কোয়ার তাহলে কত হবে আমাদের কাছে, ঠিক 16, পাশে ডবল জিরো হয়ে যাবে, তাই না? এখন একটি জিরো স্কোয়ার মানে কি, ডবল জিরো হবে। তাহলে 30 স্কোয়ার 900, 40 স্কোয়ার কত, 1600 বা 1600। এবার আমার সংখ্যাটা কত পেয়েছি, এখানে আমরা 1764 পেয়েছি। এবার দেখো 1600 থেকেও সংখ্যাটি কি হচ্ছে, বেশি আছে, 1764 1600 থেকে বেশি। তো নেক্সট আমরা কি করবো, 40 স্কোয়ার করেছি 1600, 50 স্কোয়ারটাও বের করে রাখবো এখানে। কত হয় আমাদের কাছে, 5 5 25, মানে 25। তাহলে দেখো আমাদের যে নির্ণয় যে সংখ্যাটা আছে 1764, যেটা আমরা বর্গমূল নির্ণয় করছি, 25 থেকে ছোট কিন্তু 16 থেকে কি হচ্ছে, বেশি হচ্ছে। এবার আমি নেক্সট আগের দিন বলেছিলাম 40-এর পরে আমি একটা সংখ্যা ধরবো, সেটা কি ধরবো, আমরা 45 ধরবো, অর্থাৎ 5 5 করে আমরা কি করি, ভাগ করি। 40-এর পরে যে সংখ্যাটি আমরা ধরবো এখানে সেটা হচ্ছে 45, ঠিক আছে? 40-এর পরবর্তী সংখ্যাকে ধরছি আমরা কি, 45। 45 স্কোয়ার করলে কত হবে, কি করে নির্ণয় করে, শর্টে আমরা বলছিলাম যে 5 দিয়ে যখন শেষ হচ্ছে, 5 স্কোয়ার কত হয়, 25 হবে। 5 4কে তার পরবর্তী সংখ্যা 5 দিয়ে গুণ করতে হবে, 4 5 কত হবে আমাদের কাছে, 20। 45 স্কোয়ার কত পাচ্ছি আমরা, 2025। এবার দেখো 40 স্কোয়ার হচ্ছে 1600, 45 স্কোয়ার কত পাচ্ছি আমরা, 2025। আজকে কত, 1764। তার মানে 40 থেকে 45-এর রেঞ্জের মধ্যে আমাকে এই যে সংখ্যাটি রয়েছে 1764, এই সংখ্যাটি থাকবে কোথাও না কোথাও। এবার তাহলে 40 থেকে তো অবশ্যই বড় হচ্ছে, কিন্তু 45 কত হচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। তার মানে অবশ্যই চারটি সংখ্যা যে পাচ্ছি আমরা এখানে, কোন কোন সংখ্যা পাচ্ছি, 40-এর পরবর্তী সংখ্যাগুলি কে কে আছে আমাদের কাছে। 40-এর পরবর্তী যে সংখ্যা রয়েছে 40 থেকে 45-এর মাঝখানে, তাদের কারা 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 রয়েছে আমাদের, 41 রয়েছে, তাই না? 42 রয়েছে, 43 আছে, আর কি বলতে পারি, 44। 40 থেকে 45-এর মধ্যে, 40 থেকে 45-এর রেঞ্জের মধ্যে আমাদের চারটি সংখ্যা দেখতে পাচ্ছি, 41 42 43 44, চারটি সংখ্যা, ঠিক আছে? এবার আমরা কি বলেছিলাম নেক্সট স্টেপে, যে আমরা কি করব, লাস্ট ডিজিটটা চেক করব, আমাদের যেটা স্কোয়ার রুট নির্ণয় করছি, কি আছে আমাদের কাছে, 4 4 রয়েছে লাস্ট সংখ্যাটি, তাই না? সেই সংখ্যাটি 4 রয়েছে। এবার আমরা কি বলেছিলাম, শেষের অঙ্ক 4 কোন সংখ্যার বর্গ করলে একক স্থানীয় অঙ্কটি 4 আসে। আমরা এটাও বলেছিলাম আগের দিন যে 2 স্কোয়ার কত হয় আমাদের, 4-এ শেষ হয় একক স্থানীয় অঙ্ক হিসাবে। আর 8-এর স্কোয়ারও কোথায় শেষ হয় আমাদের, 4-এ শেষ হয়, তাই না, একক স্থানীয় অঙ্ক হিসাবে। এটা আমরা মার্ক করে দিয়েছিলাম। তার মানে এবার দেখো চারটে যে আমরা সংখ্যার রেঞ্জ করেছি, 41 42 43 44, এই চারটের মধ্যে একক স্থানীয় অঙ্কটা তোমরা চেক করো, কে কে আছে। 41-এ 1 আছে, 42-এ 2 আছে, 43-এ 3 আছে, 44-এ 4 আছে। কোথাও কি 8 দেখতে পাচ্ছ এখানে, কোথাও 8 দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না। তার মানে একক স্থানীয় অঙ্ক 8 এখানে কি হবে আমাদের, হবে না। একক স্থানীয় অঙ্ক কে আছে আমাদের, 2 আছে, পরিষ্কার দেখাই যাচ্ছে। তার মানে 2 স্কোয়ার কত, 4 পাচ্ছি। একক স্থানীয় অঙ্ক 2 দেখতে পাচ্ছি আমরা এখানে, ঠিক আছে? তাহলে প্রথম সংখ্যাটা আমরা কত বলছি, তাহলে এখানে যেহেতু 2 দেখতে পাচ্ছি এবং 2 এর স্কোয়ার কত হয় আমাদের কাছে, 4 হয়, লাস্টের ডিজিটটা যেহেতু আমাদের 4 বলা হয়েছে, তাহলে অবশ্যই আমাদের যে পূর্ণবর্গ সংখ্যাটি হবে, অর্থাৎ কার স্কোয়ার হচ্ছে সেটা একমাত্র আমাদের 42, তার স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ 42-এর স্কোয়ার হয়ে যায় আমাদের কাছে। আমরা এখান থেকে বলতে পারি 42-এর স্কোয়ার সমান সমান কত হবে আমাদের কাছে, 1764 হয়ে যাবে।
ঠিক আছে, 42 স্কোয়ার কত 1764। তাহলে অঙ্কটি কারেক্ট অ্যান্সার কত হবে, যেটা আমরা এখানে লিখেছিলাম এক্স ইকুয়াল টু এটা, সে মান হয়ে যাবে সমান সমান কত আমাদের 42। তাহলে কারেক্ট সংখ্যা কত হলো, অপশন নাম্বার ডি 42 হবে অঙ্কটির কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পূর্ণবর্গ কি করে নির্ণয় করতে হয় আমরা আগের দিনে আলোচনা করেছিলাম, আমি তোমাদের আরেকবার বলে দিলাম, আশা করি তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 11 আসছি। কিউব রুট অফ কি দেওয়া আছে সংখ্যাটি 0.000216। ঠিক আছে, কিউব রুটটা কিন্তু আমাদের টোটাল সংখ্যার উপরেই রয়েছে, এটার মান কত নির্ণয় করতে হবে। কোশ্চেনটি দেখো এনটিপিসি 2021 সালে এসেছে। ঠিক আছে, তো কি করে আমরা এখানে নির্ণয় করব। 216 সংখ্যা দেখতে পাচ্ছ, দেখো তো, শূন্য শূন্য দিয়ে তো আমাদের কোনো কাজ নেই, আমাদের মেইন সংখ্যা কি এখানে 216 কে লক্ষ্য করা। 216 যে সংখ্যাটা আছে, দেখো তো আমাদের কোনো একটি সংখ্যার ঘন হচ্ছে না, সেই সংখ্যাটা কি আমাদের 6। 6-এর যদি কিউব করো তোমরা তোমরা নিজেরাই দেখবে, অলরেডি আমি বলেও দিয়েছি যে 6 এর কিউব কত হয় আমাদের কাছে 216 হয়ে যায়, তাই না। 6 এর কিউব কত আমাদের কাছে হলো 216। সামনে আমাদের দেখো এবার, তাহলে 6 যদি কিউব হয়, আমরা ঘনের আগে কতগুলি শূন্য দেখতে পাচ্ছি, তাহলে মানে কতগুলি সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6, টোটাল আমাদের 6 ঘর পরে আমরা দেখতে পাচ্ছি এখানে দশমিক দেওয়া আছে। তার মানে যেহেতু বলছি দশমিকের পরে কতগুলি অঙ্ক আছে, দশমিকের পরে আমাদের কাছে কি আছে, টোটাল 6টি অঙ্ক রয়েছে বা ডিজিট রয়েছে। দশমিকের পরে আমাদের টোটাল কতগুলি অঙ্ক আছে, 6টি অঙ্ক আছে, যেহেতু রয়েছে তাহলে কি বলবো আমরা, সুতরাং ঘনমূলে আমরা এটা ফর্মুলা লিখিয়েছিলাম যে অর্ধেক হয়ে যাবে, তাই না। এখানেও তাই হবে, ঘনমূলে দশমিকের পরে দিতে হবে। এবার দেখো, আমরা বর্গমূলের সময় কি করেছিলাম, ঠিক অর্ধেক করেছিলাম, যতগুলি অঙ্ক থাকে তাকে অর্ধেক করেছি। ঘনমূলে হচ্ছে আমাদের এখানে কি হবে, 3 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, দশমিকে ঘনমূলে দশমিকের পরে কত হবে, 6/3, অর্থাৎ কত পাচ্ছি আমরা তাহলে 2। 2টি অঙ্ক থাকবে। ঠিক আছে, 2টি অঙ্ক আমাদের থাকবে এখানে, দশমিকের পরে কতগুলি অঙ্ক হবে আমাদের, 2টি অঙ্ক হবে। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো, তাহলে অ্যান্সারটি দশমিকের পরে 2 অঙ্ক, তাহলে আমরা এখানে লিখছি নেক্সট পেজে। তার মানে দশমিক যদি হয় তারপরে 2টি অঙ্ক অর্থাৎ 0.6, আর সামনে একটি শূন্য থাকবে। তা দশমিকের পরে কতগুলি অঙ্ক আছে আমাদের, 2টি অঙ্ক আছে, অর্থাৎ 0.06, অর্থাৎ কিউব রুট অফ আমাদের যে এক্সপ্রেশনটা আছে টোটাল 0.000216, এর আমাদের মান হয়ে যাবে এখানে 0.06। ঠিক আছে, অঙ্কটির অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, হচ্ছে অঙ্কটির কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের ক্লিয়ার আছে। চলো নেক্সট কোশ্চেন আসছি আমরা। কোয়েশ্চেন নাম্বার 12-এ আসছি, কি বলেছে দেখো, √72 প্লাস √72 প্লাস √72, এরকম করতে করতে আমাদের কোথায় চলছে, আমাদের অসীম দূরত্ব অব্দি আমরা দেখতে পাচ্ছি। এর মান কত নির্ণয় করতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে কিভাবে আমরা নির্ণয়, ঠিক আছে চলো দেখে নিচ্ছি তাহলে কি করে আমরা নির্ণয় করছি। এখানে আমি 72 যে লিখেছি, 72কে তোমরা কিভাবে স্প্লিট করবে জানো, আমাদের কি করতে হয়, দুটি ক্রমিক সংখ্যার গুণফল আকারে লিখতে হবে। ঠিক আছে, 72কে দেখো তো আমরা কি করতে পারি সবসময় এখানে, আমরা কি লিখতে পারি 8 নং 72 না। ঠিক আছে, আমরা সূচক এবং করণী চ্যাপ্টারটা করেছি এর আগে, তো সেখানে আমি তোমাদের এরকম একটা অঙ্ক করে দিয়েছিলাম, যেখানে আমি হিন্ট হিসেবে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে কিভাবে করতে হয়। 72কে কি লিখতে পারি আমরা, 8 নং 72, পরিষ্কার, আমরা প্রথমে আমাদের মাথায় আসছে 8 নং 72। এবার দেখো আমাদের কি আছে, রুট ওভারের মধ্যে যেহেতু সংখ্যাগুলি আছে এবং রুট ওভারের মধ্যে আছে, ঠিক আছে, প্রতিটি টার্মের সাথে আমাদের যুক্ত করছে কি কি সংখ্যা আছে আমাদের, দেখো তো এখানে সাইনটা কি আছে, প্লাস রয়েছে, প্লাস রয়েছে, প্লাস রয়েছে। যখনই দেখবি যে সিরিজটি আমাদের দেওয়া আছে, এক্সপ্রেশনটি দেওয়া আছে, তার সিরিজের আমরা তো দুটি অঙ্কে বিভক্ত করলাম 72কে,
কিন্তু সিরিজের মধ্যে আমাদের কি সাইন রয়েছে, প্লাস রয়েছে না মাইনাস রয়েছে? যখন আমরা দেখবো প্লাস রয়েছে, তখন আমরা কি করবো, এই যে আমরা কি করছি, দুটি সংখ্যার উৎপাদক আকারে লিখেছি 72 কে, 8 × 9 কি আকারে লিখলাম, দুটি আমরা ক্রমিক সংখ্যা, গুণফল আকারে, দুটি ক্রমিক সংখ্যার গুণফল আকারে লিখতে হবে। ঠিক আছে, তোমাদেরকে এটা বলে দিলাম, দুটি ক্রমিক সংখ্যার গুণফল আকারে তোমাদের কি করতে হবে, লিখতে হবে। এবার 8 আর 9-এর মধ্যে বড় কাকে দেখতে পাচ্ছ তোমরা? 8 আর 9-এর মধ্যে বড় কি আছে আমাদের? 9 আছে। তাহলে অঙ্কটি কারেক্ট অ্যান্সার কি হবে? এখানে যেহেতু প্লাস সাইন আছে, তাই কি করবো আমরা সবসময়, যখন আমাদের, আমি এটা বলে দিচ্ছি, যখন আমাদের যখন কোশ্চেনে প্লাস সাইন থাকবে, ঠিক আছে, প্লাস সাইন থাকবে, তখন উত্তর হবে বড় সংখ্যাটি, বড় সংখ্যাটি। উত্তর কত হচ্ছে আমাদের, বড় সংখ্যাটি। তাহলে 8 আর 9-এর মধ্যে বড় সংখ্যা কি আছে, 9 আছে। কারেক্ট অ্যান্সার কত আছে, অপশন নাম্বার বি, 9 হয়ে যাবে। ডিরেক্ট আমরা এটা বলতে পারি। কোনো রকম সমাধান না করেই কিন্তু আমরা শর্টকাটে বলে দিলাম, কারণটা কি, আমরা এই শর্টকাট ট্রিক্সটা জানি। এটি শর্টকাট মেথডের মাধ্যমে আমি করলাম, শর্টকাট ট্রিক্সটি তোমরা আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এই মেথডের মাধ্যমে তোমরা পরীক্ষায় করবে, দেখবে এক লাইনে অ্যান্সার চলে আসবে। ওকে, চলো এবার আমরা তাহলে আসি, নেক্সট কোশ্চেন আসছি। কোশ্চেন নাম্বার 13-এ আসছি। দেখো, আমাদের একটি সিমিলার অঙ্ক টাইপের অঙ্ক দেওয়া আছে। এখানে কি রয়েছে, √12 12 করে চলছে। ঠিক আছে, এর মান নির্ণয় করতে হবে। কোশ্চেনটি সিজিএল 2020 সালে এসেছে। এবং সামনে দেখো সাইনগুলো কি আছে, প্রতিটা টার্মের সাথে কি কে আছে আমাদের, মাইনাস সাইন করে আছে। যেহেতু প্রত্যেকটির সামনে আমি বলছি মাইনাস সাইন, যখন আমরা প্লাস সাইনের সময় কি বললাম আমরা, বড় সংখ্যাটি থাকবে। যখন মাইনাস সাইন দেওয়া থাকবে, ঠিক আছে, মাইনাস সাইন দেওয়া থাকলে আমরা কি করব, মাইনাস সাইন দেওয়া থাকলে আমরা গুণফলের মধ্যে থেকে, গুণফলের মধ্যে ছোট সংখ্যাটিকে, ছোট সংখ্যাটিকে আমরা কি করব, আমরা এখানে নেব। মাইনাস সাইন দেওয়া থাকলে আমরা কি করছি, গুণফলের মধ্যে থেকে আমরা কি করছি, ছোট সংখ্যাটিকে আমরা এখানে সিলেক্ট করবো, ছোট সংখ্যাটিকে নেব। ঠিক আছে, তো ছোট সংখ্যা কাকে দেখতে পাচ্ছ তোমরা এখানে? আচ্ছা, কিভাবে বের করছি? 12 মানে আমরা কি লিখতে পারি, আমরা কি করছি, ক্রমিক সংখ্যার গুণফল আকারে, মানে 3 4 12 পরস্পর আমরা কি করছি, ক্রমিক সংখ্যা হিসেবে নিচ্ছি। 6 × 2 = 12 পরস্পর ক্রমিক সংখ্যা নয়, মানে পরপর সংখ্যা নয়, তাই নিতে পারছি না। 12 আর ইন্টু 1 মানে 12, আমাদের ক্রমিক সংখ্যা আসে না। 3 4 12 পরপর রয়েছে, তাহলে 3 4 12ই আমরা নিব এখানে। ঠিক আছে, 3 আর 4 নিচ্ছি। এবার 3 আর 4-এর মধ্যে কি আমরা দেখছি, এখানে মাইনাস সাইন রয়েছে আমাদের সিরিজের মধ্যে, তাহলে কি করতে হবে, ছোট সংখ্যাটি নিতে হবে। ছোট সংখ্যা কি আছে আমাদের, 3 আছে। অঙ্কটি কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার বি, 3 হয়ে যাবে। আমরা দেখো, এই তো শর্টের মাধ্যমে মুখোমুখি অঙ্কটা আমরা উত্তর বলে দিতে পারি। ঠিক আছে, যদি আমরা এই শর্টকাট ট্রিক্সটি জানি। ওকে, আশা করি তোমাদের ক্লিয়ার আছে। তোমরা এই টেকনিকের মাধ্যমে অঙ্কটি করবে, দেখবে 1 সেকেন্ডের মধ্যেই তোমাদের 1 থেকে 2 সেকেন্ডে অ্যান্সার তোমরা বলে দিতে পারবে। ওকে, আশা করি তোমাদের ক্লিয়ার আছে। চলো নেক্সট কোশ্চেন আস। কোশ্চেন নাম্বার 14-এ আসছে, কি বলেছে দেখো, 2000 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কোশ্চেনটি দেখো WBT 2018 সালে এসছে। এরকম একটি অঙ্ক সেম আমি তোমাদেরকে একটু আগে বলে দিয়েছি। ঠিক আছে, ওকে, তো তোমরা অঙ্কটি হোমওয়ার্ক হিসেবে নেবে এবং আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে উত্তরটি জানাবে। আমরা 1000 দিয়ে একটা এক্সাম্পল দিয়ে করলাম। আমরা কি করেছিলাম, যোগ করেছিলাম, এখানে কি বলছে, বিয়োগ করলে। তোমরা নিজেরা জানো কিভাবে করতে হবে, অলরেডি বলে দিয়েছি। তোমরা এটা হোমওয়ার্ক হিসেবে উত্তরটি আমাকে জানাবে। ওকে, নেক্সট কোশ্চেন আস। কোশ্চেন নাম্বার 15-এ আস।
কোশ্চেন নাম্বার 15 কি বলেছে দেখো, একটি ঘনকের আয়তন আমাদের কি আছে 1728 ঘন সেন্টিমিটার হলে তার একটি বাহুর দৈর্ঘ্য কত? কোশ্চেনটি RRB গ্রুপ ডি 2018 সালে এসেছে। ঠিক আছে, তো আমরা কি করে নির্ণয় করব? ঘনকের আয়তন দেওয়া আছে, একটি বাহুর দৈর্ঘ্য কত নির্ণয় করতে হবে। একটি ফর্মুলা আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি এখানে, তোমরা মনে রাখবে যে ফর্মুলাটি হচ্ছে ঘনকের আয়তন সমান সমান কি জানো তোমরা? একটি বাহু যে রয়েছে মানে বাহু কি করতে হয়, বাহু যে রয়েছে তার কি ঘন করতে হয়, অর্থাৎ বাহুর হোল কিউব করতে হবে। অর্থাৎ ঘনকের আয়তন আমরা কি বলছি, সমান সমান হচ্ছে বাহুর হোল কিউব, মানে ঘনকের যে বাহু আছে একটি বাহু তার ঘন করতে হবে, তাহলে ঘনকের আয়তন পেয়ে যাচ্ছি। এবার আয়তন বলছে আমাদের কত, 1728 ঘন সেন্টিমিটার। তাহলে আয়তনের জায়গায় তার মানে বাহু আমরা বলতে পারি, ঠিক আছে, তার হোল কিউব সমান সমান কত আছে আমাদের কাছে, 1728 আছে কোশ্চেন ওয়াইজ। ঠিক আছে, বাহুর মানটা বের করতে বলছে, বাহুর দৈর্ঘ্য বা বাহু আমরা বলছি এখানে। তাহলে 1728 একটি কি আমাদের কি করতে হবে, একটি দেখতে হবে যে কোন সংখ্যার ঘন আমাদের কি হয় 1728 এর সাথে সমান হচ্ছে। ঠিক আছে, কোন সংখ্যার ঘন আমাদের 1728 এর সাথে সমান হচ্ছে, বা বলা ভালো বাহু বের করলে আমরা ঘনমূল নির্ণয় করছি কার, 1728 এর। এবার 1728 এর ক্ষেত্রে আমরা আবার নির্ণয় করতে হবে, অলরেডি তোমরা জেনে গেছো কিভাবে করি। তো 1728 কোথা থেকে কোথায় পাচ্ছি আমরা, 40 স্কোয়ার কত, আমরা অলরেডি বলে রেখেছি 40 স্কোয়ার হচ্ছে কত হয় আমাদের কাছে, 1600 হচ্ছে, তাই না? 178 কি 40 থেকে বেশি। 45 স্কোয়ার কত পাচ্ছি আমরা নেক্সট, 25, 4 5 20, তাহলে কত পাচ্ছি আমরা, 2025। তার মানে 40 স্কোয়ার 1600, 45 স্কোয়ার কত 2025, 1728 থেকে বেশি। তার মানে 1728 যে সংখ্যাটি আছে, আমি নেক্সট পেজে আসছি, 1728 যে সংখ্যাটি আছে তার মানে সেটি 40 থেকে 45 স্কোয়ারের আমাদের কি চাই এখানে, ঘনমূল নির্ণয় করতে বলছি। ঠিক আছে, একটু ভালো করে দেখবে তোমরা, আমরা কিন্তু স্কোয়ার নির্ণয় করছি এখানে। ঠিক আছে, সাবধানে করতে হবে, এখানে কিন্তু স্কোয়ার আমাদের নির্ণয় করতে বলেনি, আমাদের কি বলছে বর্গমূল নির্ণয় করতে, মানে ঘনমূল নির্ণয় করতে, তাই না, বর্গমূল নয়। তার মানে আমরা বলতে পারি এখান থেকে যে বাহুর মান কত হচ্ছে, কিউব রুট অফ কত আমাদের 1728, এটার মান আমাদের নির্ণয় করতে হবে। এখানে কিন্তু বর্গমূল নয় ঘনমূল নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো আমি মাঝে মাঝে মিস্টেক করবো, তোমরা কিন্তু ভালো করে দেখবে, তার জন্য আমি আগেও বলেছিলাম এখানে। ঠিক আছে, যাতে তোমরা ভালো করে দেখো, তার জন্য আমি মাঝে মাঝে একটু ভুল করবো। ওকে, তো 1728, ঠিক আছে, এর ঘনমূল আমাদের কি নির্ণয় করতে লাগবে। অলরেডি দেখো আমরা কিছু ঘনমূল তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম যেগুলো মনে রাখতে হবে, 15 অব্দি আমি বলছিলাম আপাতত মনে রাখতে তোমাদেরকে। তো ঘনমূল যখন নির্ণয় করেছি দেখো তো 1728 কার ঘনমূল ছিল বা কার ঘন ছিল, কোন সংখ্যার ঘন আমাদের 1728 আসে, 11র ঘন কত ছিল আমাদের কাছে, আমি লিখে দিচ্ছি এখানে, 11র ঘন অলরেডি আমরা করেছি। 11 যদি আমরা ঘন করি বা কিউব করি কত পাচ্ছি, 1331 পাচ্ছি। 12 যদি তোমরা ঘন করো কত পাবে জানো, 12, কত পাচ্ছ, তাহলে আমরা 12র যেটা কিউব পেয়েছিলাম কত পেয়েছিলাম আমরা, 12 কিউব পেয়েছিলাম আমরা 1728। ঠিক আছে, 12 কিউব আমি লিখে দিয়েছিলাম তোমাদেরকে, কত পেয়েছি আমরা 1728, এই মানগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, তারপর 13 কিউব আছে, 14 কিউব আছে, এই মানগুলো আমাদের সমস্ত মনে রাখতে হবে। অর্থাৎ আমাদের তাহলে কি হলো এখানে পরিষ্কার তাহলে বলতে পারি যেটা আমরা লিখেছিলাম কত, যে বাহু মানে কিউব রুট অফ 178, আর 178 মানে কার কিউব হচ্ছে আমাদের 12 এর কিউব হচ্ছে বা 12 এর ঘন হচ্ছে। তার মানে বলতে পারি আমরা বাহু সমান সমান কত বলতে পারি, বা বাহুর দৈর্ঘ্য সমান সমান কত হচ্ছে আমাদের কাছে, 12 কিউব রুট অফ 12 কিউব, তাই না, সেখান থেকে কত পাচ্ছি আমরা, তাহলে 12 পাচ্ছি। ঠিক আছে, তাহলে বাহুর মান কত পাচ্ছি, বাহু 12 বা 12 সেন্টিমিটার বলতে পারি বাহুর দৈর্ঘ্য।
ঠিক আছে, কি করে কিউব থেকে আমরা রুট ওভার থেকে বের করে নিয়েছি অলরেডি বলা হয়ে গেছে। তো আশা করি তোমাদের এটা ক্লিয়ার আছে। তাহলে কারেক্ট অ্যান্সার কি হচ্ছে অপশন নাম্বার বি, 12 সেন্টিমিটার হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 16 আসলে 16 নম্বরে কি বলেছে দেখো, 162 কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি কিভাবে পূর্ণ ঘন হবে। কোশ্চেনটি কোথায় আছে, পিএসসি মিসেলেনিয়াস 2019 সালে এসেছে। 162 কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি এত হবে। ঠিক আছে, এবার অলরেডি আমরা বলছিলাম যে পূর্ণ বর্গের ক্ষেত্রে করছি যে আমরা কি ঘাতগুলোকে কি হতে হবে, জোড় সংখ্যা হতে হবে। এবার শূন্য ঘনর ক্ষেত্রে কি করতে হবে আমি এটা আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, তো 162 কে আমরা কি করবো, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো সবার আগে। 2 দিয়ে করছি, 8 2 16, 2 অক্ষে 2। ঠিক আছে, 3 দিয়ে করলে কত হবে, 3 7 81 হচ্ছে। 3 দিয়ে করলে হচ্ছে 3 নং 27 হচ্ছে। তারপরে কত হচ্ছে, 3 3 9 হচ্ছে, তাই না? তারপর 3 দিয়ে করলে হচ্ছে 1 আসবে, তো আমাদের দরকার পড়বে না এতগুলো। আলটিমেটলি দেখতে পাচ্ছি যে আমরা এখানে কত পাচ্ছি, 2 এর পাওয়ার দেখো একবার, আর 3 এর পাওয়ার দেখো। 162 তার মানে সমান সমান আমরা লিখতে পারি কত আছে, 2 এর পাওয়ারে কত আছে, 1 আছে, ইন্টু কতগুলো 3 আছে আমাদের, 1 2 3 4, চারটে 3 রয়েছে, তাহলে আমরা একবারে বলতে পারি না, টু টু দি পাওয়ার 1 ইন্টু কত, 3 টু দি পাওয়ার 4, কি তাই তো? এটা বলতে পারি আমরা, 2 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 4, তাহলে হয়ে গেল আমাদের কাছে 162। ঠিক আছে, এবার পূর্ণ ঘন যদি হতে হয় ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করার কথা বলা হয়েছে। এবার দেখো তো এটা কি পূর্ণ ঘন আমরা বলতে পারছি? পূর্ণ ঘন করার জন্য একটি নিয়ম আছে, সেই নিয়মটা আমি তোমাদের সামনে লিখছি এখানে। পূর্ণ ঘন যদি হতে হয় না, মনে রাখবে, পূর্ণ ঘন আমরা যখন নির্ণয় করছি সংখ্যাটি পূর্ণ ঘন হবে, অর্থাৎ পূর্ণ ঘন করার জন্য আমরা বলবো কি করতে হয় তার জন্য, প্রতিটি উৎপাদকের ঘাত পূর্ণ ঘন করার জন্য আমরা লিখছি প্রতিটি উৎপাদকের ঘাত। আমরা তোমাদেরকে একটি নিয়ম বলছি এখানে আমি, এটা ভালো করে তোমরা মনে রাখবে। বর্গের ক্ষেত্রে কি নিয়মটা বলেছি, পূর্ণ আর ঘন করার ক্ষেত্রে এটা আমি এখন বলছি। পূর্ণ ঘন করার জন্য প্রতিটি উৎপাদকের ঘাত কি হতে হবে জানো, সবসময় কি হতে হবে, 3-এর গুণিতক হতে হবে। পূর্ণ ঘন করার জন্য কি বললাম, প্রতিটি উৎপাদকের ঘাত কি হতে হবে, 3-এর গুণিতক হতে হবে। 3-এর কি হতে হবে, গুণিতক বা 3-এর মাল্টিপল হতে হবে। প্রতিটি উৎপাদকের ঘাত 3-এর গুণিতক। এবার তোমরা দেখো এখানে উৎপাদক গুলো কে কে ছিল, 2 আর 3 ছিল আমাদের, তাই না? ঘাত কি আছে, একটি 1 আছে আর একটা কত, 4 আছে। 1 কি 3-এর গুণিতক হচ্ছে কোনোদিনও? 3-এর গুণিতক কে কে আছে, 3, 3 দুগুণে 6, 3 তিরিখে 9, 3 চারা 12, এগুলো হচ্ছে 3-এর গুণিতক। 1 কি 3-এর গুণিতক? কখনোই হচ্ছে না। 4 কি 3-এর গুণিতক হচ্ছে? কখনোই হচ্ছে না। কিন্তু আবার তাহলে কি পূর্ণ ঘন করার জন্য কি বললাম আমি, প্রতিটি উৎপাদকের ঘাত কত হতে হবে, 3-এর গুণিতক হতে হবে। তাহলে 3-এর গুণিতক কি করে বানাবো আমরা? ঠিক আছে, আচ্ছা, 2 এর পাওয়ার কত হলেই আমরা 3-এর গুণিতক পাচ্ছি, বা 3 দুগুণে 6 হচ্ছে। ঠিক আছে, ডবল করলে হচ্ছে 6, 3 থেকে হচ্ছে 9, 3 4 হচ্ছে 12। ঠিক আছে, এবার তোমরা দেখো, আচ্ছা, অঙ্কটা তোমরা আবার আবার ফিরে আসছি আমরা এখানে, দেখো আমরা এখানে ফিরে আসলাম অঙ্কটিতে। কি বলা হয়েছে বলেছি আমি, 3-এর গুণিতক হতে হবে। এবার তোমরা দেখো এখানে 3-এর যদি গুণিতক হতে হয় তাহলে 162 কে আমরা কি করতে হবে, এক্সট্রা আমাকে দেখতে হবে যে এখানে 3-এর গুণিতক মানে কি, সেটা 3 হতে পারে বা 3-এর যে কোনো আমাদের পাওয়ার হতে পারে। ঠিক আছে, তাহলে 2 এর পাওয়ার কত আছে, 1 আছে, তাহলে 2 এর পাওয়ার আমরা 3 করতে গেলে কি দিয়ে গুণ করতে হবে, 2 স্কোয়ার দিয়ে গুণ করতে হবে এখানে। তবে 2 কিউব হচ্ছে যা কিনা 3-এর গুণিতক, মানে 3 ইন্টু 1। ঠিক আছে, সংখ্যাটা কি আছে আমাদের কাছে, আমরা এই নেক্সট পেজে আসছি।
সংখ্যাটা আছে আমাদের কাছে 162। সেখান থেকে কি কি পাচ্ছি আমরা? 2 এর পাওয়ারে 1 পাচ্ছি, তাই না? 2 এর পাওয়ারে 1 আর 3 এর পাওয়ারে কত আছে? ইন্টু 3 টু দি পাওয়ারে কত আছে? 4 আছে। এবার তাহলে আমাকে যদি এখন পূর্ণ ঘন করতে হয়, তাহলে বললাম যে প্রতিটি উৎপাদকের ঘাত কত হবে? 3 এর গুণিতক। 3 বা তিনের গুণিতক বলতে সেটা 3ও হতে পারে, বা 3 দুগুণে 6, 3 3 9 এগুলো আসতে পারে, ঠিক আছে? এবার তাহলে এখান থেকে আমি যদি 2 এর স্কোয়ার দিয়ে গুণ করি সংখ্যাটিকে, এই সংখ্যাটি যদি 2 এর স্কোয়ার দিয়ে গুণ করি, অর্থাৎ টু দি পাওয়ার 1 যদি 2 স্কোয়ার দিয়ে গুণ করি, তাহলে কত পাচ্ছি আমরা? 2 এর কিউব পাচ্ছি, তাই না? এখান থেকে 2 টু দি পাওয়ার 3। আর 3 টু দি পাওয়ার 4 কে যদি আমাকে পূর্ণ ঘন করতে হয় বা 3 এর গুণিতক আনতে হয়, তাহলে কত দিয়ে গুণ করতে হবে আমরা জানি। একবারে আমরা 4 করছি, 4-এর পরে কি করব আমরা এখানে? আচ্ছা, এর পরে কত আছে? 4 আছে। তাহলে আমাদের কি 3-এর গুণিতক করতে গেলে আমাদের কত দরকার এখানে? মোটামুটি 4-এর সাথে কত যোগ করলে আমরা 3-এর গুণিতক? দেখো 3-এর গুণিতক হচ্ছে 3 নিজে হয় প্রথমে, তারপরে হয় 6 হয়, 3 দুগুণে 6, তারপরে 3 3 9, 3 4 12, এরকম করে চলতে থাকে। তো দেখো 3-এর পাওয়ার 4 হয়ে গেছে, তো অবশ্যই 3-এর থেকে বেশি হয়েছে। যদি আমরা 3-এর কি করি এখানে? স্কোয়ার করি, মানে 3 স্কোয়ার দিয়ে যদি গুণ করি এখানে আমি, দেখো তো কত হচ্ছে তাহলে? 4 2 কত হচ্ছে? 6। তাহলে এখানে কত পাচ্ছি আমরা? 2 এর কিউব পাচ্ছি, ইন্টু পাচ্ছি কত? যদি পাওয়ার কত পাচ্ছি? 4 + 2 মানে 6, অলরেডি আমরা সূচক করে এসেছি। তাহলে এটা কি? 3 এবং 6 দুজনে কি আছে? আমাদের 3-এর গুণিতক হয়ে যাচ্ছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যদি সংখ্যাটিকে আমাদের পূর্ণ ঘন করতে হয়, ঠিক আছে, যেটা আমি বললাম উৎপাদকের ঘাত কত হবে? 3-এর গুণিতক হতে হবে। তাহলে কত দিয়ে গুণ করতে হচ্ছে? ফার্স্টে যে 2 স্কোয়ার দিয়ে গুণ করতে হচ্ছে আমাদের, আরেকটি সংখ্যা হচ্ছে আমাদের 3 স্কোয়ার দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে এক্সট্রা গুণ করতে হচ্ছে আমাদের কত দিয়ে? 2 স্কোয়ার দিয়ে গুণ করতে হচ্ছে আমাদের একবার। একবার গুণ করতে হচ্ছে আমাদের 2 স্কোয়ার দিয়ে। 2 স্কোয়ারের মান কত হয় আমাদের কাছে? 4 হয়। আরেকটা সংখ্যা কি আছে আমাদের কাছে? 3 স্কোয়ার হচ্ছে, তাই না? আরেকটা সংখ্যা কি আছে আমাদের কাছে? 3 স্কোয়ার। 3 স্কোয়ার মান কত হয় আমাদের কাছে? 9 হয়ে যায়, তাই তো? তাহলে গুণ করলে কত হচ্ছে আমাদের? দেখতে পাচ্ছি এখানে যে কত সংখ্যা দিয়ে গুণ করতে হবে। একটা সংখ্যা হচ্ছে 4, একটা সংখ্যা হচ্ছে আমাদের 9। তবে আমাদের টোটাল আমরা দেখতে পাচ্ছি যে 162। তার মানে উৎপাদকগুলি পাচ্ছি, তাদের সংখ্যাগুলি পাওয়ার গুলো কি আছে? পূর্ণ ঘন হচ্ছে। তাহলে 4 নং মোটামুটি 36 হচ্ছে, তাই না? 4 আর 9 কে গুণ করলে তাহলে কত কোন কোন সংখ্যা হয়? সেটা হচ্ছে 4 এবং 9। তাহলে 4 × 9 করলে কত হয় আমাদের কাছে? 36, ঠিক আছে? ওকে, 4 নং হচ্ছে 36। কিন্তু একটা জিনিস তোমরা লক্ষ্য করো এখানে, যে অঙ্কটার মধ্যে আমাদের দেখো অপশনে কোথাও 36 দেওয়া আছে, এখানে কোথাও 36 দেওয়া নেই। তার মানে কোশ্চেনটা কোথাও না কোথাও আমাদের কাছে অপশনের মধ্যে ভুল দেওয়া রয়েছে, ঠিক আছে? আমরা দেখতে পারলাম যে এখানে যদি পূর্ণ ঘন করতে হয়, তাহলে ঘাতগুলো আমরা কি করলাম? 3-এর গুণিতক আকারে নিয়ে আসলাম। ফার্স্টে আনলাম 3, আনলাম যেটা কিনা 3-এর গুণিতক, আর 6 যেটা কিনা 3-এর গুণিতক। তাহলে মিনিমাম আমার যেটা পাচ্ছি মানটি, বা ক্ষুদ্রতম যে মান দিয়ে গুণ করলে পাচ্ছি, সেটা হচ্ছে একটি 2 স্কোয়ার দিয়ে গুণ করতে হচ্ছে, আর একটি 3 স্কোয়ার দিয়ে গুণ করতে হচ্ছে, তবে আমাদের পূর্ণ ঘন হবে। তাহলে 2 স্কোয়ার মানে কত হয়? 4 হয়। 3 স্কোয়ার কত হয়? 9 হয়। তাহলে দুটোকে যদি গুণ করো তোমরা, কত হচ্ছে তাহলে আমাদের কাছে? এটা হচ্ছে 4 নং 36। কারণ এই দুটো সংখ্যা দিয়ে গুণ করছি, মেইন সংখ্যাকে। তাহলে দুটি সংখ্যার গুণফলকে দিয়ে গুণ করা হচ্ছে বলতে পারি আমরা। তাহলে 4 × 9 কত পাচ্ছি? 36, তাই না? তার মানে আমাদের কি দিয়ে গুণ করতে হবে? 36 দিয়ে গুণ করতে হবে। অপশনে আমাদের কোথাও এটা দেওয়া নেই, তার মানে অঙ্কটি আমাদের কাছে কোথাও না কোথাও এখানে একটি অপশনের মধ্যে ভুল দেওয়া আছে, ঠিক আছে? অঙ্কটি আমাদের এভাবে মিলছে না, বা নিয়ম অনুযায়ী আমাদের মিলছে না। অপশনের মধ্যে কোনো অপশন পাচ্ছি না, ঠিক আছে? তো অঙ্কটা আমরা এখানে স্কিপ করছি। চলো নেক্সট অঙ্কে আসছি তাহলে। আচ্ছা, 17 নম্বর কোশ্চেন কি বলছে? √72 - ডিভাইড বাই কত আছে? √12 এর মান কত নির্ণয় করো। এসএসসি দেখো, CHSL 2021 সালে কোশ্চেনটি এসেছে। √72 - √18 ডিভাইড বাই √12। অলরেডি আমরা এটা সূচক এবং করণী চ্যাপ্টারে এরকম একটি অঙ্ক করে এসেছি, ঠিক আছে? তো √17 কে আমরা ভাঙতে পারি কিভাবে, আর √18 কে আমরা কিভাবে ভাঙতে পারি, চলো আরেকবার বলে দিচ্ছি। 72 কে দেখো আমরা লিখতে পারি 72 কে। আমরা কি করবো? একটি পূর্ণবর্গের সংখ্যার গুণফল আকারে আমরা ভাঙবো এটাকে, বা স্প্লিট করবো। আচ্ছা, আমরা জানি 72 মনে করো 36 × 2 = 72 হয়, 8 নং ও 72 হয়, তাই না? কিন্তু 8 9 আমরা করছি না, আমরা কত করছি এখানে? 36 × 2 করছি। করতে পারি 36 × 72। কেন 36 × 2 করলাম? বিকজ 36 যে সংখ্যাটি দেখো একটি পূর্ণবর্গ সংখ্যা।
ঠিক আছে, আমাদের কি চাই এখানে? বর্গ, বর্গ চিহ্ন দেওয়া আছে, রুট ওভার আছে, মানে কি বর্গ আছে, এখানে বর্গমূল নির্ণয় করতে বলছে। তো বর্গ সংখ্যার আকারেই আমাকে কি করতে হবে এখানে? আমাকে বিশ্লেষণ করতে হবে বা বিভক্ত করতে হবে সংখ্যাগুলিকে। 34 কার স্কোয়ার হয় আমাদের? 6 এর স্কোয়ার হয়। আর 2 তো 2 এর মতোই থাকছে। তাহলে 72 কে দেখো তো আমরা লিখতে পারি কিনা? রুট ওভার 7 × 2 কে আমরা লিখতে পারি। এখানে কি লিখতে পারি তাহলে? রুট ওভার 6 স্কোয়ার × 2 লিখতে পারি। ছয় স্কোয়ার আমরা যখন রুট ওভারের মধ্যে আছে, অলরেডি আমি সূচক এবং করণী চ্যাপ্টারেও এটা বলেছি, 6 স্কোয়ার ইন্টু কত হচ্ছে আমাদের কাছে? √2 হচ্ছে। 6 স্কোয়ারের রুট ওভার করলে কত হবে? 6 বেরিয়ে আসবে, ইন্টু কত হচ্ছে? √2। তাহলে √72 থেকে পাচ্ছি আমরা কত? 6√2। ঠিক আছে, বুঝতে পারলে এটা ফার্স্টে? একইভাবে √18 কে আমরা ভাঙবো, কিভাবে ভাঙতে পারি চলো দেখে নিচ্ছি এটা। √18 কে দেখো তোমরা, আমরা 18 কে দেখতে পারি এখানে, কি লিখতে পারি আমরা? দেখো 3 × 6 = 18 হয়, 9 × 2 = 18 হয়। আমরা কি করবো এখানে? 9 আর 2 এ ভাঙবো। আমি একটু আগে বললাম এখানে আমরা কি করছি? পূর্ণবর্গ সংখ্যার গুণফল আকারে ভাঙছি, বা যেখানে কিনা একটি মাত্র, যেখানে কিনা অ্যাটলিস্ট বা কম করে হলেও একটি পূর্ণবর্গ সংখ্যা থাকবে। 9 মানে কি হয়? 3 এর স্কোয়ার হয়। তাহলে আমরা ডিরেক্ট বলতে পারি এখান থেকে কত বেরিয়ে আসবে? 3√2, এই পদ্ধতির মাধ্যমে, যেটা আমি তোমাদেরকে এখন বললাম 72 দিয়ে। ঠিক আছে, নেক্সট কি আছে? √12। √12 কে দেখো আমরা তাহলে কি লিখতে পারি? নেক্সট পেজে আসছি। √12 কে কি লিখতে পারি? 12 মানে আমরা কি জানি? একটা আছে 3 × 4 = 12 হয়, একটা 6 × 2 = 12 হয়, একটা 12 × 12 হয়। তাহলে কোনটা আমরা নিব? ঠিক আছে, আমরা তিনটের কিন্তু জোড়া পাচ্ছি, একটি 3 × 4 = 12 পাই, আর একটা পাই 6 × 2 = 12 পাই, আর একটা হচ্ছে 12 × 12 পাই। তাহলে কোন গুণফলটা আমরা নেব? এটাকে নেব, নাকি এটাকে নেব, নাকি এটাকে নেব? কোনটাকে নেব? আমরা কি বললাম যে একটি মাত্র পূর্ণ বর্গ সংখ্যা আছে আমাদের, অ্যাটলিস্ট এটা দেখতে হবে যে কোন গুণফলে আছে। দেখো আমাদের 3 × 4 = 12 মধ্যে দেখো 4 একটি পূর্ণবর্গ সংখ্যা, তাই না? 12 কে আমরা কি করবো? 3 × 4 আকারেই ভাঙবো, গুণফল আকারে। তাহলে 4-এর থেকে কত বেরিয়ে আসবে? 2 বেরিয়ে আসবে। 3 মধ্যেই থাকছে, কারণ 3 তো একটি পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে √12 মধ্যেই পড়ে যাবে। তাহলে 12 থেকে পাচ্ছি ডিরেক্ট আমরা কত? 2√3, যেটা আমি অলরেডি তোমাকে বলে দিয়েছি। ঠিক আছে, তাহলে √72 মানে কত পেয়েছি আমরা? 6√2 ফার্স্টে। সুতরাং অঙ্কটা থেকে বলতে পারি আমরা, ঠিক আছে, আমরা আরেকবার লিখছি অঙ্কটা এখানে। √72 মাইনাস √18 ডিভাইড বাই কি আছে আমাদের? √12। এই সংখ্যা, এই আমাদের কাছে এক্সপ্রেশনটা এটা দেওয়া আছে। √72 থেকে দেখো আমরা কি পাচ্ছি? 6√2 পাচ্ছি। 18 থেকে কি পাচ্ছি? অলরেডি বের করছি আমরা, কত? 3√2 পাচ্ছি। তো মাইনাস কত হবে আমাদের কাছে? 3√2 হবে। ডিভাইড বাই কত আছে? √12 মানে কত হচ্ছে? 2√3, এটা পাচ্ছি আমরা। ঠিক আছে, এবার দেখো তো কি করা যায়। নেক্সট তাহলে আমরা এবার এটাকে সমাধান করার চেষ্টা করছি। উপরে দেখো, দেখো √2 কমন যাচ্ছে, 6√2 থেকে 3√2 যদি যায়, বিয়োগ করি, তাহলে কি পড়ে থাকবে? আমরা এখানে বলতে পারি, নেক্সট পেজে আসছি। যদি আমরা দেখি 6√2 থেকে 3√2 মাইনাস করি, তাহলে কি পাচ্ছি আমরা? 6 থেকে 3 মাইনাস করলে 3 3 6 হয়, মানে 3√2 পাচ্ছি। ডিভাইড বাই কি আছে আমাদের? 2√3 আছে এখানে। এবার দেখো, যখনই দেখবে তোমরা একটি ভগ্নাংশ আকারে একটি এক্সপ্রেশন পেয়েছো, যার লবেও রুট ওভার রয়েছে, হরের রুট ওভার রয়েছে, আমরা দেখো হরের মধ্যে যখনই আমাদের রুট ওভার থাকবে, করণী এবং সূচক চ্যাপ্টারটা থেকে আমরা বলেছিলাম যে আমাদের কি করতে হয়? করণী নির্ণয় করতে হয়। অর্থাৎ আমাদের কি করতে হবে? ওপরেও √3 দিয়ে গুণ করতে হবে, নিচেও আমাদের √3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3√2 যখন আছে আমাদের কাছে, আমরা কি করবো? উপরে √3 দিয়ে গুণ করবো, নিচেও আমরা কি করছি? 2√3 কে আমরা কি করছি? √3 দিয়েই গুণ করতে হবে। কারণটা কি? নিচে আমাদের রুট ওভার রাখা চলবে না আমাদের নিয়ম অনুযায়ী। ঠিক আছে, তো আমাদের কত পাচ্ছি? উপরে 3 তো রয়ে গেছে। √2 × √3 যখন গুণ করি আমরা কত পাই? একবারে √6, করণী চ্যাপ্টারে আমরা করেছি। 2√3 × √3, দুটো তখন √3 আছে, তার মানে 2 আমাদের কাছে হচ্ছে কত? √3 × √3 মিলে কত পাচ্ছি? 3 পাচ্ছি। তাহলে এই 3 গুণফল আকারে রয়েছে, কাটাকাটি আমরা করতে পারি। উপরে তাহলে কি আছে? গুণফল আকারে রয়েছে, √6 আছে আর বাই 2 আছে। তো আলটিমেটলি কত পাচ্ছি এখান থেকে আমরা? আছে √6/2। তার মানে আলটিমেটলি অঙ্কটার যে অ্যান্সার হলো আমাদের কাছে কত? √6/2। অপশন নাম্বার দেখো ডি রয়েছে, √6/2 হলো অঙ্কটির কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আমি তোমাদের স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে বললাম এটা। ঠিক আছে, ওকে, ঠিক আছে, সবার আশা করি ক্লিয়ার আছে। ওকে, ঠিক আছে।
তো এখন আমরা কোশ্চেন নাম্বার 18 চলে এসেছি। কোশ্চেন নাম্বার 18 কি বলেছে দেখে নেওয়া যাক। যে রুট ওভার অফ 0 দেখতেই পাচ্ছ তোমরা, চারটি শূন্য আছে তাই না, 0.0000476 এটার কি করতে হবে আমাদের? আমাদের বলছে এর মান নির্ণয় করতে, তাই না, মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এটা কি করতে হবে আমাদের? মান নির্ণয় কত আমাদের জিজ্ঞেস করেছে। কোশ্চেনটি দেখো এনটিপিসি 2021 সালে এসছে। তো কিভাবে আমরা করবো? আমাদের দেখো মেইন যে সংখ্যাটি আছে কি আছে এখানে, 4761, তাই না? 4761টা হচ্ছে আমাদের মেইন নাম্বার। আমরা দেখো 0.000 রয়েছে। বর্গমূলের মধ্যে জিরোর কোনো ভ্যালু আমরা বের করবো না। আমাদের শুধুমাত্র জিরো যে দেওয়া আছে, শুধুমাত্র ডেসিমেলটা, ডেসিমেলের প্লেসমেন্ট জানার জন্যই আমাদের কাজে লাগবে। মেইন যে সংখ্যা কি আছে, 4761। এবার যে 4761 যে সংখ্যাটি আমাদের দেওয়া আছে এখানে, ঠিক আছে, 4761 যে সংখ্যাটি দেওয়া আছে, এবার দেখবো যে আমাদের 4761 কি করতে হবে? সবার আগে আমাদের স্কোয়ার রুট বের করতে হবে। ঠিক আছে, 4761 এর স্কোয়ার রুটটা আমাদের বের করতে হবে এখানে, মেইন যে আমাদের টার্গেট এখানে এই অঙ্কটার মধ্যে। এবার 4761 কোন নাম্বারের স্কোয়ার হবে সেটা আমাদের কি করে বের করব? দেখো, সবার প্রথমে দেখো আমরা যে স্কোয়ার গুলো করেছিলাম 1 থেকে 9 অবধি, সেই সমস্ত স্কোয়ার গুলো সবারই মনে আছে আশা করি, তাই না? আগের দিনও করেছি আমরা। তো আমরা আমরা কি জানি 30-এর স্কোয়ার কত হয়? 900 হয়। 40-এর কত হয়? 1600 হয়। এবার দেখো সংখ্যাটি দেখো 4000-এর ওপরে রয়েছে, তাই না? তো আমরা এইভাবে কিভাবে চেক করব? আমরা জানি যে 5-এর স্কোয়ার কত হয়? 25, 6-এর স্কোয়ার হয় 36, 7-এর স্কোয়ার হয় 49। ঠিক আছে, 7-এর স্কোয়ার হয় হচ্ছে 49। তার মানে আমরা বলতে পারি 7-এর স্কোয়ার 49, 6-এর স্কোয়ার কত? 36। তাহলে 60 এর স্কোয়ার কত হবে আমাদের কাছে বলতে পারি? 3600, তাই না? আর 60 পরে আমরা কত পাচ্ছি? 7, 6 পরে 7 মানে 70 স্কোয়ার, তাহলে কত হচ্ছে? 7 7 49 মানে হচ্ছে 4900 হচ্ছে, তাই না? 60 স্কোয়ার পাচ্ছি হচ্ছে 3600, আর 70 এর স্কোয়ার বা 70-এর স্কোয়ার হচ্ছে 4900। ঠিক আছে, এবার দেখো আমাদের যে রুট ওভারের ভেতরে যে সংখ্যাটি আমরা লিখেছি 4761, এই সংখ্যাটি দেখো 4900 থেকে ঠিক কম, তাই না? মানে 4900 থেকে ছোট হচ্ছে 4761। তাহলে আমি নেক্সট কি বলেছিলাম যে 60 থেকে 70 রেঞ্জের মধ্যে কোথাও না কোথাও আমরা কোনো না কোনো নাম্বারের স্কোয়ার দেখতে পারবো, সেটা হচ্ছে 4761 এর সাথে সমান হবে, তাই না? তো আমরা এখন কি করে বের করবো? নেক্সট আমরা বলেছিলাম যে 60 পরে আমরা কি করি, 65 কে চেক করি, মানে 5 5 করে আমি বলেছিলাম সেপারেট করতে। আমাদের টোটাল যে 10-এর যে রেঞ্জটি রয়েছে 60 থেকে 70, তাকে কি করলাম আমরা? 5, মানে 60 থেকে 65 একটি আমরা রেঞ্জ চেক করব, আর নেক্সট হচ্ছে 65 টু 70 আমরা রেঞ্জটা চেক করব। ঠিক আছে, 65 এর স্কোয়ার কি করে বের করি? শর্টকাট মেথডের মাধ্যমে। সেটা হচ্ছে 5-এর স্কোয়ার কোথায়? 25, আগের দিন আমি বলেছি তোমাদের। আর 6কে কি করতে হবে? নেক্সট নাম্বার মানে 7 দিয়ে গুণ করতে হবে। 6 7 কত হচ্ছে? 42। তাহলে কত হচ্ছে আমাদের কাছে এখানে? 4225। ঠিক আছে, 65 স্কোয়ার আমরা বের করে রাখলাম। ঠিক আছে, এবার দেখো মেইন যে নাম্বারটা আমাদের আছে সেটা হচ্ছে 4761 আছে আমাদের রুট ওভারের মধ্যে। আমরা দেখো 4761 4225 এর থেকে বেশি হচ্ছে। তার মানে আমরা এখান থেকে ক্লিয়ারলি পরিষ্কার বুঝে গেলাম যে আমাদের যে রুট ওভারের মধ্যে যে সংখ্যাটি আছে, পরিষ্কার দেখতে পাচ্ছি যে 65 থেকে 70 এই রেঞ্জের মধ্যে পড়বে কোনো না কোনো নাম্বারে। ঠিক আছে, 70-এর থেকে ছোট হবে এবং 65-এর থেকে বড় হবে। তাহলে কে কে সংখ্যা আছে এই রেঞ্জের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে? সেটা হচ্ছে 66 পাচ্ছি, 67 পাচ্ছি, 68 পাচ্ছি, আর 69, এই চারটে সংখ্যা পাচ্ছি। ঠিক আছে, আমরা দেখো আগের দিনও করেছিলাম, সেখানে আমরা চারটে সংখ্যা অলওয়েজ দেখবে এরকম চারটে চারটে করে নাম্বারই বেরিয়ে আসে সবসময়। ঠিক আছে, তো এবার কি করবো আমাদের? এই কাজটা হয়ে গেল যে কোন কোন নাম্বারের মধ্যে থাকতে পারে, মানে 66 স্কোয়ার হতে পারে, 67 হতে পারে, 68-এরও হতে পারে, 69-এরও হতে পারে। ঠিক আছে, এবার দেখো আমাদের মেইন কাজ, এবার যে কাজটা হয় সেটা হচ্ছে ইউনিট ডিজিটটা চেক করা। আমাদের রুট ওভারের ভেতরে যে সংখ্যাটি আছে তার ইউনিট ডিজিটটা চেক করা। তাহলে 4761 এর মধ্যে একক স্থানীয় অঙ্ক বা ইউনিট ডিজিট কি আছে? 1 আছে। এবার আমরা জানি 1 যখন স্কোয়ার রুটের মধ্যে আছে, 1 স্কোয়ার করলে কি হয় আমরা জানি? 1 এর স্কোয়ার একমাত্র একটি সংখ্যা যা কিনা 1 এ শেষ হয়, এবং 9 এর স্কোয়ারও যার একক স্থানীয় অঙ্ক কোথায় হয়? শেষ হয় আমাদের 1 এ শেষ হয়, তাই না? আমরা আগের দিন এটা করেছিলাম। 9 এর স্কোয়ারে 1 এ শেষ হচ্ছে, 1 এর স্কোয়ারে 1 এ শেষ হচ্ছে। আমাদের দেখো এবার যে রেঞ্জ গুলো পেয়েছি 66 থেকে 69 এর মধ্যে পেয়েছি, তাই না? এবার দেখো তো কোথাও কি আমাদের 1 দেখতে পাচ্ছ? 66 এর ক্ষেত্রে ইউনিট ডিজিট কি আছে? আমাদের 6 আছে। 67 এর ক্ষেত্রে ইউনিট ডিজিট কি আছে? 7। 68 এর ক্ষেত্রে কি আছে? 8 আছে। 69 এর ক্ষেত্রে কি আছে? 9 আছে। এই চারটের মধ্যে যে কোনো একটাতে হবে।
আমার দেখো ইউনিট ডিজিট কে আছে একমাত্র এখানে 69 আছে, 61 কিন্তু আমাদের নেই, তাই না? 66 থেকে 69 একমাত্র দেখো 69 যেহেতু উপরে আছে। এবার 9-এর যখন স্কোয়ার করি ইউনিট ডিজিট কাকে পাই আমরা? 1 কে পাই। তার মানে অটোমেটিক আমরা বলে দেবো যে 4761 এটা যে স্কোয়ার রুট হবে সেটা কত হবে আমাদের কাছে? 69। অর্থাৎ 69 এর হোল স্কোয়ার হচ্ছে আমাদের 4761। এর স্কোয়ার রুট অফ 4761 কত পাচ্ছি আমরা? 69। ঠিক আছে, মানে 69 এর যদি স্কোয়ার করি আমরা, দেখবে তোমরা কত পাচ্ছ? 4761ই পাবে। ঠিক আছে, হয়ে গেল। তার মানে এবার দেখো 69 আমরা চলে আসলো এখানে। ঠিক আছে, এইবার কাজ হবে দশমিকের জায়গাটা। আমি নেক্সট পেজে বলছি এটা। এবার দেখো দশমিকের কতগুলো ঘর পরে সংখ্যাগুলো আছে, মানে কত ঘর পর দশমিক আছে। 4761 দেখো চারটে সংখ্যা তো আছেই। তার আগে কতগুলো শূন্য আছে? 1 2 3 4। তার মানে 4761 কে নিয়ে টোটাল দেখতে পাচ্ছি আমরা 8টা ডিজিট আছে দশমিকের পরে, তাই না? দশমিকের পরে কত আছে? 8 ঘর আছে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে 8টি অঙ্ক রয়েছে। যেহেতু কি রয়েছে দশমিকের পরে 8টি অঙ্ক রয়েছে, সুতরাং বর্গমূলের পরে বর্গমূল করলে সংখ্যাটিতে, যেহেতু 8টি রয়েছে, বর্গমূল করলে কি হয় আমরা বলেছিলাম অর্ধেক হয়ে যায়, অর্থাৎ 8/2। তাহলে কতগুলো আমাদের কি থাকবে? 4টি অঙ্ক থাকবে। ঠিক আছে, বল সংখ্যাটিতে দশমিকের পর 4টি অঙ্ক থাকবে। ঠিক আছে, 4টি অঙ্ক কিসে? দশমিকের পরে। দশমিকের পর কতগুলি অঙ্ক থাকবে? 4টি অঙ্ক আমরা দেখতে পাবো। তাহলে রুট ওভার যখন 4761 যেটা বলাই আছে আমাদের কাছে, দশমিকের পর আমাদের কি দেখতে পাচ্ছি এখানে? 69 পেয়েছি নাম্বারে, তাই না? নাম্বারটি কাকে পেয়েছি আমরা? 69। তাহলে আমরা কি বললাম? দশমিকের পর 4টি অঙ্ক থাকবে। তার মানে আমাদের কারেক্ট অ্যান্সার তাহলে কি হবে? পরিষ্কার বলা যায় এখান থেকে যে 69 তো রয়ে যাবে। 4টি অঙ্ক আরো দুটো শূন্য তাহলে তাহলে থাকবে। তো দশমিকের পর 4টি অঙ্ক হয়ে গেল, তাহলে 0.0069 হবে অঙ্কটির কারেক্ট অ্যান্সার। অর্থাৎ অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, ওকে, আশা করি ক্লিয়ার আছে। চলো নেক্সট কোশ্চেন আসি তাহলে। দেখো কোশ্চেন নাম্বার 19 আমরা কি বলেছি যে রুট ওভার অফ 248 প্লাস রুট ওভার অফ 52 প্লাস রুট ওভার অফ 144 এর মান কত? কোশ্চেনটি দেখো WBCS প্রিলিম 2017 সালে এসেছে। ঠিক আছে, আমাদের যে এখানে রুট ওভার দেওয়া আছে না, অঙ্কটিতে আমাদের একটু মিস প্রিন্টিং করা আছে। আমরা আগেও একটা অঙ্ক করেছিলাম, এরকম মিস প্রিন্টিং ছিল। এটার মানেটা হচ্ছে আমাদের কাছে এরকম দেওয়া আছে। ফার্স্টে হচ্ছে রুট ওভার অফ 248টা রয়েছে, কিন্তু এটার উপরে স্কোয়ার রুটটা আমাদের পুরোটা রয়েছে। তারপরে রুট ওভার 52 যে রয়েছে তার উপরে স্কোয়ার রুটটা পুরোটা রয়েছে। তারপরে 144 এর উপরে স্কোয়ার রুটটা পুরো রয়েছে। ঠিক আছে, অর্থাৎ আমি এখানে লিখে দিচ্ছি আমাদের কাছে মেইন অঙ্ক যেটা রয়েছে এখানে 248 আছে ফার্স্টে, তারপরে 52 আছে, তারপরে কত আছে আমাদের? 144 আছে, তাই তো? ফার্স্টে হচ্ছে 144 এর উপর স্কোয়ার রুট রয়েছে, তারপরে 52 আর 144 এটিকে নিয়ে একটি স্কোয়ার রুট থাকবে, তারপরে থাকবে 248 এর উপরে টোটাল নাম্বারের উপর একটি স্কোয়ার রুট। এটা হচ্ছে আমাদের কোশ্চেনটা। ঠিক আছে, আমাদের একটু মিস প্রিন্টিং করা রয়েছে এখানে। কোশ্চেনটি দেখতে পাচ্ছ WBCS প্রিলিমসে আসছে 2017-তে। তো কি করবো? ফার্স্টে আমরা দেখো রুট ওভার 144 আমরা জানি, 40 রুট ওভার 144 থেকে কত বেরিয়েছে? 12, তাই না? এখান থেকে ডিরেক্ট আমরা বলে দিই যে এটার মান কত? 12, কারণ 12 কত? 144 হচ্ছে। নেক্সট কি হচ্ছে? 52 প্লাস 12 আমাদের বের করতে হবে, তার স্কোয়ার রুট করতে হচ্ছে, তাই না? তার আগে কে রয়েছে আমাদের? রুট ওভার দিয়ে এখানে 248 নাম্বারটি আছে। তো রুট 248 এর মধ্যে বসে গেল। তা কে পড়ে থাকলো এখানে একমাত্র? 52 প্লাস 12 কত হচ্ছে আমাদের কাছে এখানে? 2 2 4, 5 আর 6, তার মানে আসলে আমাদের 64। স্কোয়ার রুট অফ 64 যখন আমরা বের করি,
সামনে কত আছে আবার 248 আছে, তাই না? তাহলে 54 কত হয়, 8 আর 64। তাহলে পরিষ্কার আমরা এখানে বলতে পারি, আমি লিখে লিখে করছি, তাহলে রুট ওভার অফ কত থাকলো, 248 থাকলো, প্লাস হলো 52 প্লাস 12 মানে কত, রুট ওভার 64। ঠিক আছে, এবার রুট ওভার 64 মানে আমরা এখানে পরিষ্কার বলতে পারি যে কত হবে, 248 8 আর 64 মানে 8 পড়ে থাকবে এখানে। ঠিক আছে, তাহলে 248 প্লাস 8 কত হচ্ছে আমাদের কাছে, আমরা নেক্সট পেজ আসছি। তাহলে কত পাচ্ছি, 248 প্লাস 8 আর দুগুণে 16, তার মানে হচ্ছে 256, তাই না? রুট ওভার তাহলে আলটিমেটলি কি পাচ্ছি আমরা এখানে, 256 পাচ্ছি। আমরা জানি 256 মানে কাট স্কোয়ার হয় আমাদের কাছে 16 স্কোয়ার, মানে আলটিমেটলি 16। তাহলে এর মান কত হচ্ছে, অপশন নাম্বার বি 16 হবে অঙ্কটি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এই অঙ্কটি খুব একটা ডিফিকাল্ট অঙ্ক নয়, খালি একটু মিস প্রিন্টিং ছিল। এবং তোমরা যদি স্কোয়ারের মানগুলো মনে রাখো, ঠিক আছে, প্রতিটি বর্গের মান আমি বলেছিলাম 30 অব্দি মুখস্থ করে রাখতে, তো আমাদের 30 অব্দি মিনিমাম রাখতেই হবে। যদি স্কোয়ারগুলো মনে থাকে তো দেখবে অঙ্কটি খুব ইজিলি তোমরা করে নিতে পারছো। ওকে, আশা করি তোমাদের ক্লিয়ার আছে। চলো নেক্সট কোশ্চেন আসছে। কোশ্চেন নাম্বার 20-তে আসছে, কি বলেছে দেখো, যে 48 ইন্টু রুট ওভার অফ কোশ্চেন মার্ক প্লাস 32 ইন্টু রুট ওভার অফ কোশ্চেন মার্ক, ঠিক আছে, ইকুয়াল টু কত আছে, 320 আছে। কোশ্চেনটি দেখো এসএসসি রিজিয়ন 2017 সালে এসেছে। ঠিক আছে, রুটের মধ্যে কি আছে, রুট ওভার অফ কোশ্চেন মার্ক আছে। আমি সাপোজ ধরছি এখানে রুট ওভার অফ কোশ্চেন মার্ক, এই যে সংখ্যাটি রয়েছে আমি ধরছি সাপোজ এটি কি এক্স। ঠিক আছে, রুট ওভার অফ কোশ্চেন মার্কে ধরছি আমি সাপোজ এখানে এক্স। তাহলে অঙ্কটা কি হয়ে যাবে আমাদের কাছে, এখানে চেঞ্জ হয়ে যাবে, 48 এক্স হয়ে যাবে, প্লাস কত হচ্ছে 32 আমাদের কাছে এক্স হয়ে যাবে, তাই না? কারণ 32 ইন্টু রুট ওভার কোশ্চেন মার্ক মানে কি, আমি এক্স ধরেছি, তাহলে মাল্টিপ্লাই বা ইন্টু হয়ে গিয়ে কত হচ্ছে, এক্স করে থাকবে, ইকুয়াল টু কত, 320 আসলো। দুটোকে যোগ করো, তাহলে কত হচ্ছে এখানে, 70 হচ্ছে, আর 8 2 10 মানে 80, মানে 80 এক্স সমান সমান কত পাচ্ছি আমরা, 320। ঠিক আছে, এক্স ধরে কাটতে পারি, এক্স এর মান কত আসছে, তাহলে 4 8 32, আমরা ডিরেক্ট বলে দেবো যে এক্স এর ইকুয়াল টু কত পাচ্ছি, 4 পাচ্ছি। ওকে, এক্স মানে কত, 4 পাচ্ছি। এক্স মানে কি বলেছিলাম এখানে আমরা, দেখো যে স্কোয়ার রুট অফ কত, কোশ্চেন মার্ক, তার মানে অটোমেটিক আমরা বলবো যে এখান থেকে স্কোয়ার রুট অফ কোশ্চেন মার্ক সমান সমান কত, এক্স। তার মানে আমি বলতে চাইলে কি করবো, বর্গ করবো, তাহলে কোশ্চেন মার্ক মান মানে সরি, স্কোয়ার রুট কোশ্চেন মার্ক মানে এক্স, এক্স মানে কত পাচ্ছি আমরা, 4 পাচ্ছি, তাই না? এক্স এর মান কত পাচ্ছি আমরা এখানে, 4 পাচ্ছি। ঠিক আছে, তাহলে কোশ্চেন মার্কে যদি আমি স্কোয়ার করি, তাহলে রুট ওভারটা উঠে গেল, তার মানে আলটিমেটলি কত পাচ্ছি, কোশ্চেন মার্ক ইকুয়াল টু 4 4 কত হচ্ছে, 16। অঙ্কটি কারেক্ট অ্যান্সার কত হচ্ছে আমাদের কাছে এখানে, কোশ্চেন মার্কের ভ্যালু জিজ্ঞেস করেছিল, তাই না? কোশ্চেন মার্ক কত পাচ্ছি, 16 আমাদের। তো কোশ্চেন মার্ক ইকুয়াল টু কত পাচ্ছি আমরা এখানে, 16। অঙ্কটির কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার আছে। চলো নেক্সট কোশ্চেন আসা যাক। কোশ্চেন নাম্বার 21-এ আসছি। কি বলেছে দেখো, রুট ওভার অফ 1.5625, রুট ওভারটা টোটালটার উপরে রয়েছে, এর মান কত? কোশ্চেনটি দেখো ডাব্লিউবিপি 2021 সালে এসে 15625, সামনে একটি ডেসিমাল দেওয়া আছে। তো দেখো কতগুলো ডিজিট হচ্ছে, 1 2 3 4 5, অর্থাৎ আমাদের আলটিমেটলি এখানে বর্গমূলটাই নির্ণয় করতে হবে। আমরা সবার প্রথমে বর্গমূল নির্ণয় করবো কার, আমরা ডেসিমালটাকে আগে অ্যাভয়েড করছি। 15625, এই যে সংখ্যাটা আমরা পাচ্ছি 15625, 5 অঙ্কের যে সংখ্যাটি আছে, একে আমাদের বর্গমূলের মানটি নির্ণয় করতে হবে সবার আগে। ঠিক আছে, এবার আমরা দেখবো যে কি করে আমরা নির্ণয় করতে পারি। এবার সংখ্যাটি দেখো 5 অঙ্কের সংখ্যা, আমি এটা একটি কথা বলেছিলাম, যখনই 5 অঙ্ক 4 অঙ্কের থেকে উপরে চলে যাবে, 5 অঙ্কে চলে আসবে কোনো সংখ্যা যার বর্গমূল আমাদের নির্ণয় করতে হবে। যেহেতু 5 অঙ্কের সংখ্যা রয়েছে, তার মানে আমরা এটা জানবো যে বর্গমূলের যে মানটি হবে সেটা হচ্ছে 100-র উপরে থাকবে। ঠিক আছে, কারণ 100-এ যদি আমরা স্কোয়ার করি না, 100 যদি আমরা বর্গ করি, তাহলে কত পাচ্ছি দেখবে, 100 স্কোয়ার করলে 100 ইন্টু 100, 100 স্কোয়ার মানে, তাই তো? তাহলে কতগুলো ডিজিট হচ্ছে, 1 2 3 4, মানে হচ্ছে 5 অঙ্কের সংখ্যা পাচ্ছি প্রথম, সেটা হচ্ছে আমাদের 10,000 বা 10,000। কার স্কোয়ার হচ্ছে 100 স্কোয়ারের সাথে সমান হচ্ছে,
তাহলে প্রথম 5 অঙ্কের সংখ্যা হচ্ছে 100 স্কোয়ার, তাহলে অবশ্যই 15625 একটি 5 অঙ্কের সংখ্যা, কিন্তু 100 থেকে 10,000 থেকে বেশি, তাহলে 100 কি হবে, 100 স্কোয়ারের বেশি হবে। ঠিক আছে, এবার কোন স্কোয়ারের মানটি হবে এখানে আমরা নির্ণয় করবো সেম মেথডের মাধ্যমে যেভাবে করেছিলাম। ফার্স্টে দেখো এটা আছে 1, আমাদের সংখ্যাটা কি আছে, 1 দিয়ে আছে, প্রথমে স্টার্টিংটা কি আছে, 1 দিয়ে আছে। তো 100 স্কোয়ার যদি 1, আমাদের কাছে এই সংখ্যাটা আসলো। ঠিক আছে, 100 একের স্কোয়ার কত হতে পারে আমাদের কাছে, তাহলে 100 একের স্কোয়ার তাহলে কত হবে আমাদের কাছে? তাহলে আমাদের আমাদের দেখো এখানে 15625 যে নাম্বারটি আছে, 100 স্কোয়ার মানে বললাম আমি 10,000, 10,000, তাই না? আমাদের দেখো সংখ্যাটি কি আছে, 156, প্রথম তিনটি সংখ্যা দেখো 156, তারপরে দেখো 25 আছে। তো 25 থেকে আমি দেখছি না, ফার্স্টে দেখছি 156 থেকে। ঠিক আছে, 156, আমরা দেখো তো স্কোয়ার নাম্বার যেগুলো বের করছি, 12 স্কোয়ার কত হয় আমাদের কাছে, 12 স্কোয়ার হয়ে যায় আমাদের কাছে কত, 140, তাই না, 144, তাই তো? আর আমাদের কাছে 13 স্কোয়ার কত হয় নেক্সট, সেটা হচ্ছে 169। ঠিক আছে, 12 স্কোয়ার হচ্ছে 144, 13 স্কোয়ার কত, 169। 12 স্কোয়ার যদি 144 হচ্ছে, তার মানে আমরা বলতে পারি, এবার সংখ্যাটা দেখো 156 যে আছে আমাদের, দেখো 144 169 এর মাঝখানে কোথাও একটা থাকবে। তাহলে 12 স্কোয়ার যদি 144 হয়, 100 স্কোয়ার কত হবে তাহলে আমাদের কাছে, 12 স্কোয়ার 144, শূন্য স্কোয়ারের জন্য কি বলতে পারি, ডবল জিরো হয়ে যাবে। আর 13 স্কোয়ার মানে বলতে পারি আমরা এখান থেকে 130 স্কোয়ার, তাহলে কত হচ্ছে আমাদের কাছে, 169 তো থাকলোই, পাশে কত হচ্ছে, ডবল জিরো হচ্ছে, তাই না? এটা আসলে ফার্স্টে আমরা কি করে ট্র্যাক করলাম, এই সিঙ্গেল ডিজিট দিয়ে চেক করি আমরা, যেগুলো স্ট্যান্ডার্ড যেগুলো আমাদের স্কোয়ার গুলো আছে সেখান থেকে আমরা চেক করছি, শূন্য একটি বাড়িয়ে দিলাম, অর্থাৎ যেহেতু বললাম 100-র উপরে হবে, যেহেতু 5 ঘর পর আমাদের 5টি সংখ্যা রয়েছে, তাহলে 100-র উপরে আমাদের স্কোয়ার গুলো আসবে। ঠিক আছে, 100 স্কোয়ারে 10,000 হচ্ছে, তার মানে 10,000-এর বেশি আছে এটা। নেক্সট আমি করলাম কি, দেখলাম যে সংখ্যাটা 156 আছে, এবার 156 কাছাকাছি আমাদের পারফেক্ট স্কোয়ার বা পূর্ণবর্গ সংখ্যা থেকে আছে। আমাদের দেখো 144 যেমন 12 স্কোয়ার হয়, 13 স্কোয়ার আছে 169, তাহলে 156 থেকে বেশি হয়ে গেল 13 স্কোয়ার, তাই না? তার মানে 12 স্কোয়ার যদি 144 হয়, এখান থেকে আমরা বলতে পারি যে 120 স্কোয়ার তাহলে কত হবে আমাদের কাছে, 14400। 13 স্কোয়ার যদি 169 হয়, তাহলে আমরা বলতে পারি 130 স্কোয়ার তাহলে কত হচ্ছে, 19690। ওকে, নেক্সট কি করবো, 144 এর থেকে যেহেতু বেশি হচ্ছে 156, নেক্সট আবার চেক করবো 125 স্কোয়ার কত হচ্ছে। ঠিক আছে, 120 পরে নেক্সট আমরা চেক করছি এবার 125 স্কোয়ার কত হয়। 125 স্কোয়ার কত হবে, খুব ইজিলি বের করবো কি করে, ফার্স্টে 5 স্কোয়ার করে দাও তোমরা, 25 হয়ে গেল। 12 আমাদের মেইন সংখ্যাটি, তাহলে সংখ্যাটা পড়ে থাকলেও 12-কে কি করতে হবে, 13 দিয়ে গুণ করতে হবে। 12 ইন্টু 13 যদি তোমরা করো, তোমরা গুণ করে দেখো এখানে কত আসে আমাদের কাছে, দেখো 12 ইন্টু 13 করে দেখো কত আসছে, 12 ইন্টু 13 করে দেখো যে কত আসছে আমাদের কাছে সংখ্যাটি। 12-কে 13 দিয়ে গুণ করো। ঠিক আছে, 13 × 10 = 130, 13 দুগুণে কত হয়, 26, তাই না? কত হচ্ছে আমাদের 156 হয়ে গেল ডিরেক্ট। তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে 125 স্কোয়ার যেটা আসছে সেটা আসছে 15625। ঠিক আছে, এবার একটা মজার জিনিস লক্ষ্য করো, এখানে আমাদের যে স্কোয়ার রুটের মধ্যে যে নাম্বারটি আছে সেটা দেখো আমাদের এটাই আছে, 15625ই আছে, তাই না? তার মানে 15625 কার স্কোয়ার হচ্ছে আমাদের 125 স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট থেকে যখন বের করে নিয়ে আসবো আমরা 1√15625, তাহলে কার স্কোয়ার হচ্ছে আমাদের 125 এর স্কোয়ার বা 125 পাচ্ছি, তাহলে স্কোয়ার রুট অফ আমাদের 15625 এখান থেকে পাচ্ছি কত আমরা, 125। ঠিক আছে, কিভাবে করতে লাগে বুঝে গেলে, তাহলে বড় বড় সংখ্যা যখন দেওয়া থাকবে 125-এর মান পেয়ে গেলাম। এবার দেখো আমাদের দশমিকের পরে কতগুলি ডিজিট আছে এখানে, রুট ওভারের মধ্যে সেটা আছে 4 ঘর পরে। একটু আগে বললাম যখন 8 ঘর পর দশমিক ছিল, রুট ওভারের মধ্যে 4 ঘর হয়ে গেছে। 4 ঘর পর দশমিক আছে, তাহলে দশমিক থেকে বর্গমূলে কি থাকবে আমাদের, মানে বর্গমূলটা বের করবো, তাহলে 2 ঘর পর দশমিক থাকবে, তাই না? যেহেতু দশমিকের বর্গমূলে আছে কত, 2 ঘর পর দশমিক থাকবে, তাহলে আমরা সুতরাং বলতে পারি যে রুট ওভার অফ 1.5625 আমাদের কত আছে, 125 তো থাকবেই, কিন্তু কয় ঘর পর দশমিক হবে, 2 ঘর পর দশমিক হচ্ছে আমাদের এখানে। ঠিক আছে, 2 ঘর পর দশমিক তাহলে কোথায় হবে আমাদের কাছে, একমাত্র যদি 1 এর পাশে আমরা ডেসিমেল বসিয়ে দিই 1.25, তাহলে কত হচ্ছে, 2 ঘর পর দশমিক হচ্ছে, তাহলে কারেক্ট অ্যান্সার কি হচ্ছে আমাদের 1.25, অপশন নাম্বার বি হবে অঙ্কটির কারেক্ট অ্যান্সার। ওকে, যেহেতু দশমিকের পর 4 ঘর পর্যন্ত আমাদের কি আছে, 4টি অঙ্ক রয়েছে বা 4টি সংখ্যা রয়েছে, 4 ঘর রয়েছে, তা দশমিক আমার এখন বর্গমূলের মানটি যখন বের করবো, সেখান থেকে কয় ঘর পর দশমিক থাকবে, 2 ঘর পর দশমিক থাকছে, সেটা হচ্ছে ডান দিক থেকে, তাই না? আমরা দেখো 4 ঘর পর দশমিক আছে,
ডান দিক থেকে। তো এখানে আমরা আমাদের যে মানটি আসবে 2 ঘর দশমিকের পরে কত থাকবে, 2 ঘর পর দশমিক থাকতে হবে। ঠিক আছে, এটা অলরেডি আমি বলে দিয়েছি, তাই আর লিখলাম না। এখন তোমরা আশা করি বুঝেও গেছো। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে 1.25 হয়ে যাবে। ঠিক আছে, 1.25 হবে অঙ্কটির কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 22-তে আসছি। কোশ্চেন নাম্বার 22 কি বলেছে দেখো, আমাদের যে 3364 এর বর্গমূল কত। ঠিক আছে, কোশ্চেনটি দেখো RRB গ্রুপ ডি 2018 সালে 3364 এর বর্গমূল কত, বর্গমূল নির্ণয় করা কিভাবে করতে লাগে অলরেডি আমি বলে দিয়েছি। 4 অঙ্কের সংখ্যা রয়েছে। ঠিক আছে, আমি তোমাদেরকে অঙ্কটি হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, তোমরা অবশ্যই এটা সলভ করবে এবং এই অঙ্কটির উত্তরটি আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, বর্গমূল যেভাবে নির্ণয় করে দেখালাম তোমাদেরকে আমি 4 অঙ্কের ক্ষেত্রে অলরেডি দেখিয়েছি, আর 5 অঙ্কের ক্ষেত্রে এখন করে দেখালাম। তো তোমরা জেনে গেছো কিভাবে করতে হয়, এই অঙ্কটি তোমরা হোমওয়ার্ক হিসেবে করবে, আমাকে কমেন্ট সেকশনে উত্তরটি জানাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন তাহলে। রুট ওভার অফ কত 0.4 এর মান 2 দশমিক স্থান পর্যন্ত কত। ঠিক আছে, এটি ইম্পর্টেন্ট অঙ্ক খুবই। কোশ্চেনটি দেখো এসএসসি সিজিএল 2019 সালে এসেছে। 0.4 এর কি বর্গমূল, 0.4 এর বর্গমূলের মান 2 দশমিক স্থান পর্যন্ত কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, কিভাবে তাহলে নির্ণয় করবো একবার ভেবে দেখি আমরা, তাই না? ফার্স্টে দেখো আমরা 0.4 যেটা আছে সংখ্যাটি, যেহেতু বলছে 2 দশমিক স্থান পর্যন্ত কত, আমি ইচ্ছা করে কি করছি, 0.4 কে আমরা লিখতে পারি 0.40 লিখতে পারি, কারণ দুটি মিনিং সেম, তাই না? এবার 0.40 আমরা কি করতে পারি, রুট ওভারের মধ্যে রয়েছে দেখো, আমি কি করছি ডেসিমেলটা উঠিয়ে দিচ্ছি। তাহলে উপরে থাকলে 40, নিচে কত হয়ে যাবে, তাহলে আমাদের নিচে 100 হয়ে গেল। কোথায় থাকবে এই মানটি, রুট ওভারের মধ্যেই থাকছে। তাহলে উপরে কি হচ্ছে, রুট ওভার 40 হচ্ছে একবার, নিচে হচ্ছে আমাদের কি রুট ওভার 100। রুট ওভার 100 থেকে আমরা কি পাই, 10 পেয়ে যাবো, 10 কে 100 হচ্ছে, তাহলে কত পাচ্ছি আমরা, √40/10। ওকে, এবার √40 যে আমাদের মান নির্ণয় করতে হবে, এখানে আমাদের একটি ইম্পর্টেন্ট জায়গা চলে আসলো, যেখানে আমাদের √40 মান নির্ণয় করতে হবে। তো আমরা কি করে √40 মান নির্ণয় করবো, ঠিক আছে? ওকে, তাহলে কি করে আমরা নির্ণয় করবো, এখানে √40 দেওয়া আছে, তাই না? এবার দেখো √40 আমরা কি করে স্কোয়ার রুট নির্ণয় করতে পারি, এখানে আমাদের একটি শর্টকাট ফর্মুলা জানতে হবে। 40 দেখো আমাদের কি, এটি পারফেক্ট স্কোয়ার না বা পূর্ণবর্গ সংখ্যা না, তাই না? √40, এবার দেখো 40 কিন্তু আমাদের পারফেক্ট স্কোয়ার না, ঠিক আছে, পূর্ণবর্গ সংখ্যা নয়। তো যে সমস্ত সংখ্যা পূর্ণবর্গ হয় না, তাদের কি করে আমরা বর্গমূল নির্ণয় করতে পারি, তারও একটি নিয়ম আছে। সেই শর্টকাট ফর্মুলাটা আমি তোমাদের লিখে দিচ্ছি এখানে, যে স্কোয়ার রুট অফ কি, নন পারফেক্ট স্কোয়ার। ঠিক আছে, মনে করে একটি সংখ্যা যেমন বললাম আমি এখানে 40, √40, এই √40 কি করবো আমরা, বর্গমূল নির্ণয় করবো। তো কি করে নির্ণয় করবো, 40 কে আমরা কি করবো, একটি পূর্ণবর্গ সংখ্যার আকারে লিখতে হবে, মানে সে বলতে চাচ্ছি একটি পূর্ণবর্গ সংখ্যা অথবা একটি এমনি নর্মাল আমাদের আমাদের যেটা রয়েছে পূর্ণবর্গ নয় এরকম সংখ্যা যোগফল, অথবা দুটি পূর্ণবর্গ সংখ্যা যোগফল আকারে আমাদের এক্সপ্রেস করতে হবে ফার্স্টে। 40কে দেখো আমরা লিখতে পারি এখানে 36+4, 40-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কি আছে, আমাদের 36 আছে, তাই না? 5×5=25, 6×36, 7×7=49। ঠিক আছে, যদি আমরা 49 করতাম এখানে, 49 মাইনাস, তাহলে আমাকে মাইনাস করতে লাগতো 9 এখানে, সেটাও করতে পারতাম। ওকে, আমাদের কাছে কি করলাম, 40কে আমরা কি করলাম, √36+4 ভাঙলাম। নেক্সট কি কাজ হবে আমাদেরকে, √36+4 প্রথমে কি করতে হবে, এটাকে মনে করে মনে চিন্তা করো, যে প্রথম যে সংখ্যাটি আছে 36, আমরা কি করবো ফার্স্টে স্কোয়ার রুট অফ 36টা বের করবো এখানে, আসবে, প্লাস চিহ্ন দিবে। তারপরে কত আছে আমাদের কাছে এখানে, 4 আছে না, 34-এর পরে 4কে তোমরা উপরে বসিয়ে দাও, নিচে ডিভাইড বাই 2 এই যে √36 ছিল, √36কে বসিয়ে দাও এখানে। এই যে মানটা আমরা ইউজ করলাম এখানে, √36+4/2 √36, এটি শর্টকাট ফর্মুলা। ঠিক আছে, তো এখান থেকে আমরা কত কত মান পাচ্ছি, √36 থেকে কি পাচ্ছি আমরা এখানে, 6 পাচ্ছি, তাই না? 6 পাচ্ছি, প্লাস এখান থেকে দেখো কি পাচ্ছি, 2 দিয়ে কাটতে পারি 4কে, কত হবে, 2 হবে। নিচে কত হচ্ছে তাহলে, 6×6=36, তাহলে আলটিমেটলি কত আসলো এখানে, 2/6, কাটাকাটি করতে পারি, কত আসছে তাহলে 1/3। তাহলে কত হচ্ছে এখানে মোটামুটি আমাদের কাছে, 6 প্লাস হচ্ছে 1/3, 1/3 এর মান কত হয় ডেসিমেলে আমাদের,
থ্রি হয়, তাই না? 0.3333 চলতে থাকবে। তার মানে আমরা বলতে পারি এখানে যে 6+1 যেটা রয়েছে আমাদের সংখ্যাটি, আমরা নেক্সট পেজে আসছি। আমাদের কাছে কি আছে তাহলে? 6+1/3, তাহলে আমরা বলবো এখানে 6+1/3 মানে হচ্ছে আমি 2 দশমিক অব্দি নিবো, আমরা 0.33 নিব। ঠিক আছে, এটা চলতে থাকে কন্টিনিউয়াস, তোমরা জানো 1কে 3 দিয়ে ভাগ করো, দেখবে 0.3333 চলবে। তাহলে এখানে কত পাচ্ছি? 6+0. আমরা কত পাচ্ছি? 33। তার মানে আলটিমেটলি অ্যান্সারটা কত আসছে? 6.33। যদি আমরা 2 দশমিক স্থান অব্দি আমরা মানটি নেই, যেহেতু 2 দশমিক স্থান অব্দি আমাদের চেয়েছে, তাই কত পাচ্ছি আমরা? 6.33, তাই না? তো আমার কি দরকার এখানে তারপরে? √40, তাহলে কত আসলো? 6.33। একে আমরা কি করছি? 10 দিয়ে ভাগ করছি। আর ওকে, একে আমরা কি করছি? 10 দিয়ে ভাগ করছি। তাহলে 6.33 আমাদের যে এক্সপ্রেশনটা আছে √40 বাই কত হচ্ছে? বাই 10, তাই না? এখান থেকে পেয়েছি দেখো √40/10, এই যে মানটি। তো এটার মান আমরা নির্ণয় করছি। √40 মানে কত পেয়েছি আমরা? 6.33। কত পাচ্ছি আমরা? 6.33। নিচে কত আসবে তাহলে? 10 আসবে। 10 দিয়ে ভাগ করা মানে কি? ডেসিমেলটা কি হবে? এক ঘর আগে চলে যাবে। তাহলে আমরা কি বলতে পারি? 0.633, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। আমরা কি করছি এখানে? যেহেতু 2 দশমিক স্থান, আমরা নিয়ারলি ইকুয়াল টু বা কাছাকাছি কত হচ্ছে? 0.63 বলতে পারি। এবার দেখো আমরা মোটামুটি তাহলে 0.63 এর মানটি পাচ্ছি কাছাকাছি। ঠিক আছে, 2 দশমিক স্থান অব্দি। তাহলে অপশন নাম্বার দেখো বি রয়েছে, 0.63 অঙ্কটির হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কিভাবে করতে হয় বুঝে গেলে। তাহলে √40 কি করে বের করলাম এখানে আমরা? এটি কি পূর্ণবর্গ সংখ্যা নয়, যে সমস্ত সংখ্যা পূর্ণবর্গ হবে না তার জন্য এটি একটি নিয়ম। ঠিক আছে, আমি একটু ফর্মুলা হিসেবে লিখে দিচ্ছি তোমাদেরকে এটা। যখনই দেখবে পূর্ণবর্গ নয়, তো সেক্ষেত্রে আমরা কি করে নির্ণয় করব? পূর্ণবর্গ সংখ্যা যদি না হয়, তার একটি ফর্মুলা আছে। যে ফর্মুলাটা আমি এখন ইউজ করলাম সেটা হচ্ছে, মনে করো আমাদের কাছে √এর মধ্যে দুটি সংখ্যা আছে এবং সংখ্যা দুটি যোগফল আকারে রয়েছে। মনে করো আমি লিখছি a প্লাস দিয়ে b। ঠিক আছে, কি করলাম? a প্লাস b করলাম। a প্লাস b এবং যে সংখ্যা দুটি যে যোগফল হবে একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। ঠিক আছে, a একটি সংখ্যা, b একটি সংখ্যা। প্রথমে কি করতে লাগে? এটা সমান সমান হয়ে যায় √a প্লাস, এখানে দেখো এর সাথে কি আছে? আমাদের কাছে b আছে, তাহলে উপরে কি বসিয়ে দিবে? b বসিয়ে দিবে। নিচে করবে 2 ইন্টু √a। এটা আমাদের কাছে ফর্মুলা হয়ে যাবে। এইভাবে আমরা ভাঙি। ঠিক আছে, যদি আমাদের কাছে মাইনাস থাকতো এখানে √a মাইনাস b, সেক্ষেত্রে তাহলে কি করতাম আমরা? যদি a মাইনাস b থাকে সেক্ষেত্রে কি করবো? √a ফার্স্টে আসবে, মাইনাস বসে যাবে, b বাই কত? 2 ইন্টু √a। অর্থাৎ দুটির মানই কিন্তু সমান, একটিতে হচ্ছে প্লাস রয়েছে, একটিতে আসছে আমাদের কাছে কত? মাইনাস। এই দুটি ফর্মুলা আমাদের একটু মুখস্থ করে রাখতে হবে। এটার মান হচ্ছে এটা, প্লাস থাকলে প্লাস হবে, মাইনাস থাকলে মাইনাস হবে, খালি এক্সপ্রেশন দুটোতেই সেম থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যে সমস্ত সংখ্যা পূর্ণবর্গ নয় তাদের জন্য আমরা এইভাবে নির্ণয় করে থাকি। ওকে, আশা করি ক্লিয়ার আছে। চলো নেক্সট তাহলে আসছি আমরা। ওকে, কোশ্চেন নাম্বার আমরা চলে আসলাম এখানে। কোশ্চেন নাম্বার 24 কি বলেছে দেখে নিই আমরা। কোশ্চেন নাম্বার দেখো 24 কি বললো? 175,615 এর ঘনমূল কত নির্ণয় করতে হবে। কোশ্চেনে দেখো এনটিপিসি 2021 সালে এসছে। ঠিক আছে, ঘনমূল নির্ণয় করতে বলছে। কতগুলি ডিজিট আছে আমাদের? 1 2 3 4 5 6। টোটাল দেখো 6টি আমাদের ডিজিট রয়েছে। ঠিক আছে, 175, আমাদের কাছে কি আছে? 175 আর 616, এটা আমাদের দেওয়া আছে, তাই না? 175,616 আমাদের অঙ্কটি দেওয়া আছে। এবার আমি কি বলেছিলাম যে যখন ঘনমূল নির্ণয় করতে হয় আমাদের তিনটি করে, 3 জোড়ায় বা তিনটি করে আমাদের কি করতে হয়? নাম্বারের ডিভিশন করতে হয়। এখানে 3 জোড়া করে করছি। যে করবো আমরা সবসময় বাঁদিক থেকে, মানে ডান দিক থেকে বাঁদিকের দিকে আমরা প্রসিড করবো। ঠিক আছে, রাইট সাইড থেকে আমরা লেফট সাইডের দিকে আসছি। প্রথমে দেখো তিনটি সংখ্যা পাচ্ছি আমরা কত? 616।
নেক্সট তিনটি সংখ্যা দেখো কত পাচ্ছি আমরা 175, তাই না? এরকম তিনটি তিনটি করে কি করছি আমরা সেপারেট করবো সবার আগে নাম্বারটিকে। ঠিক আছে, এটা আগেও বলেছিলাম তোমাদের আমি। আচ্ছা, সেটা সেপারেট হয়ে গেল। নেক্সট কি করতে হবে আমাদেরকে দেখতে হবে যে ঘনমূল যে আমাদের নির্ণয় করতে হবে, যে মেইন যে আমাদের নাম্বারটি আছে তার লাস্ট ডিজিটটা কি আছে দেখো এখানে কি আছে, আমাদের 6 আছে। ঠিক আছে, যেহেতু শেষ অঙ্ক আমাদের কত 6 আছে, আমি লিখে দিচ্ছি যেহেতু শেষ অঙ্কটি শেষ অঙ্কটি কত আছে আমাদের কাছে, যেহেতু শেষ অঙ্কটি আমাদের কাছে 6, তাহলে কি বলবো আমরা যে বলবো যে ঘনমূলের ক্ষেত্রে যেহেতু শেষ অঙ্কটি কত 6, এবং সুতরাং তাহলে কি হবে ঘনমূলের শেষ অঙ্কটিও কত হবে আমাদের কাছে 6 হয়ে যাবে। ঠিক আছে, ঘনমূলের শেষ অঙ্কটি তাহলে কি হচ্ছে 6 হয়ে যাবে। এবার কারণটা কি, কেন 6 হলো? কারণ আমাদের দেখো 6 এর যে কিউব ছিল, ঘন ছিল, কত ছিল আমাদের কাছে 2 ষোলো, তাই না? এটা আমরা আগে করে আসছি। কিউব মানে কত 216, তাহলে ঘনমূলে দেখো 6 এ যখন কিউব করছি আমাদের দেখো 216 এর লাস্ট ডিজিটটা কি আসছে আমাদের একক শ্রেণী অঙ্কটি কত 6। তার মানে কি ঘন যখন করছি 6 পাচ্ছি, ঘনমূল করলে কি হবে আলটিমেটলি 6 পাবো, এই কারণে ঘনমূলের শেষ অঙ্কটি কত হচ্ছে 6 হবে। ঠিক আছে, এবার আমাদের মেইন কার্ভে এই পার্টটা আমাদের হয়ে গেল 616 থেকে। সামনে যে পার্টটি আছে 175, সেখান থেকে আমরা আসছি এবার যে 175 দেখো নাম্বারটি আছে আমাদের কাছে, তাই না? এই 175 যে নাম্বারটি আছে, ঠিক আছে, এটা দেখো তো কোন একটি নাম্বারের কিউবের সাথে সমান হচ্ছে বা ঘনের সাথে সমান হচ্ছে, মোটামুটি কাছাকাছি আসছে। ঠিক আছে, সমান তো বলতে পারবো না কারণ 175 এটি পূর্ণঘন সংখ্যা নয়, তাহলে কাছাকাছি পূর্ণঘন সংখ্যা কি আছে 175 এর থেকে ঠিক ছোট। ঠিক আছে, 175 এর ঠিক ছোট, আমরা বলবো যে 175 এর ঠিক ছোট পূর্ণঘন সংখ্যা কে আছে দেখো তো। আমরা জানি কত 6 এর কিউব কত হয় 2 হলো, এইমাত্র দেখলাম 5 এর কিউব কত হয় 125। তার মানে অলরেডি জানি আমরা যে এর থেকে ছোট পূর্ণঘন সংখ্যা সেটা হচ্ছে কার কিউব আছে 5 এর কিউব মানে কত, সেটা হচ্ছে 125। ঠিক আছে, 125 হচ্ছে 175 এর ঠিক ছোট পূর্ণঘন একটি সংখ্যা। ঠিক আছে, এবার আমাদের কি দরকার, যেহেতু আমরা দেখতে পেলাম 125 আমাদের পূর্ণঘন সংখ্যা, 125 কার ঘন হচ্ছে আমরা দেখতে পারি, আমরা নেক্সট পেজে যাচ্ছি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে আমরা দেখতে পেলাম যে পূর্ণঘন সংখ্যা মোটামুটি 175 এর কাছাকাছি গিয়ে আছে আমাদের 125, তাই না? তো নেক্সট কি করতে হবে, 125 কার কিউব হচ্ছে আমরা জানি 5 এর কিউব, তাই না? 125 কার কিউব হয় 5 এর কিউব, 5 এর কিউব কত পাই আমরা, সেটা হচ্ছে 125। ঠিক আছে, 5 এর কিউব হচ্ছে 125, এবং 125 কার থেকে ছোট হচ্ছে ঠিক ছোট কার থেকে 175 এর থেকে, তাই না? 175 এর থেকে ঠিক ছোট ঘন সংখ্যা পূর্ণঘন সংখ্যা কি আছে 125। ঠিক আছে, তাহলে অটোমেটিক আমরা বলবো যে যখন ঘনমূল নির্ণয় করছি 175 616 এর ক্ষেত্রে প্রথম যে সংখ্যাটি হবে অবশ্যই কত হবে 5 হবে, কারণ কি ঠিক ছোট পূর্ণঘন সংখ্যা যেহেতু আমাদের 125, তার কার কিউব হচ্ছে 5 এর কিউব, রুট আমরা যখন কিউব রুট করবো ঘনমূল যখন করছি সেখান থেকে সংখ্যাটি বেরিয়ে আসবে কত 5 বেরিয়ে আসবে। ঠিক আছে, আর শেষ সংখ্যা কত আছে 6 আছে, অলরেডি দেখলাম আমরা যে শেষ অঙ্কটি যদি 6 থাকে তাহলে কি হবে ঘনমূলের শেষ অঙ্কটি কত হবে 6 হবে, তাহলে আলটিমেটলি আমরা অ্যান্সার বলবো কত এখানে 56, অর্থাৎ অঙ্কটি কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি 56। ঠিক আছে, কিভাবে করতে হয় বুঝে গেছো অলরেডি, আমি আগেও বলে দিয়েছিলাম আরেকবার আমি তোমাদেরকে বললাম। ওকে, চলো নেক্সট কোশ্চেন আসছি। কোশ্চেন নাম্বার 25 আজকে দেখো কি বলেছে, কোশ্চেন নাম্বার 25টি ভালো করে দেখবে। কোশ্চেন নাম্বার 25 দেখো কি বলেছে, রুট ওভার অফ 1296, ঠিক আছে, ইকুয়াল টু কত আছে এক্স স্কোয়ার, বলে এক্স এর মান কত নির্ণয় করতে হবে। কোশ্চেনটা দেখো WBCS 2019 সালে এসেছে। তো আমাদের দেখো এক্স স্কোয়ার যেহেতু বলেছে এবং স্কোয়ার রুটই দেওয়া আছে যেমন, তাই না? এবার 1296 কোন সংখ্যার বর্গ হয় সবার আগে জানতে হবে এটা। ঠিক আছে, আমরা মোটামুটি 32 অব্দি দেখে রেখেছি। ঠিক আছে, 32 স্কোয়ার অব্দি, তো সেটা তো তার সাথে মেলে না কারণ 1024 আছে। তো আমাদের কি করতে হবে নির্ণয় করতে হবে এখানে। আমরা মোটামুটি 30 অব্দি তোমাদের বলছে মুখস্থ করতে,
পারলে তোমরা 31 and 32 যেটা আমরা করেছিলাম সেটাও মনে রাখতে পারো, তাহলে সুবিধাই হবে। বেসিক্যালি 30 অব্দি আমাদের মনে রাখতে লাগে সবাইকে, ঠিক আছে। এবার তার উপরে যে সমস্ত বর্গমূলগুলো রয়েছে 1296 বা আরো যত বড় 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 সংখ্যা রয়েছে সেগুলো আমরা কি করব, আমরা ট্রিক্স এর মাধ্যমে বের করবো, শর্ট ট্রিক্স এর মাধ্যমে। তো 1296 যে সংখ্যাটি আছে দেখো তো হাজারের থেকে কত হচ্ছে বড় হচ্ছে। ওকে, তো আমরা জানি 3 স্কোয়ার 9 হয়, তো 30 স্কোয়ার কত হবে, 900 হবে। আর 40 স্কোয়ার কত হবে আমাদের, 40 স্কোয়ার কত হচ্ছে 1600, তাই না? 30 স্কোয়ার কত পাচ্ছি আমরা, আমরা যে টেকনিকে করেছিলাম ওই টেকনিকে করবো। 40 স্কোয়ার কত পাচ্ছি আমরা, 4 হচ্ছে 1600, তাই না? এবার অনেকটাই বড় সংখ্যা আসছে, তাহলে কি করবো, 30 এর পরে 35 স্কোয়ার থেকে আমরা নিবো এখানে। 35 স্কোয়ার কত হবে, 5 স্কোয়ার 25, 3 4 12, অর্থাৎ 1225 দেখতে পাচ্ছি। এবার দেখো 35 স্কোয়ার যে নাম্বারটি পেলাম 1225, দেখো 1296 থেকে ছোট হচ্ছে। তার মানে 1296 যে নাম্বারটি আছে, তার মানে কোথা থেকে কোথায় আসলো, এটা 35 থেকে 40 রেঞ্জের মধ্যে আসবে, ঠিক আছে। তাহলে এবার কোন নাম্বারের বর্গ হতে পারে 1296, ঠিক আছে। তো 35-এর পরে কি কি নাম্বার থাকলো আমাদের, 36 স্কোয়ার থাকলো, 35 স্কোয়ার থাকলো, 38 স্কোয়ার থাকলো, আর থাকলো 39 স্কোয়ার, তাই না? এই 4টে নাম্বার আমাদের কাছে এখানে থেকে গেল। এবার দেখো আমাদের বর্গমূলের যে সংখ্যাটি আছে 1296, তার লাস্ট ডিজিটটা কি আছে আমাদের কাছে, 6 আছে, ঠিক আছে। তো 6 ছয় দিয়ে শেষ হয় বা 6 একক স্থানীয় অঙ্ক, কোন সংখ্যার বর্গ করলে আমরা পেতে পারি। ওকে, আমরা সমস্ত কিছু লিখে দিয়েছি। আমরা কি বলছিলাম, 1 স্কোয়ারও কোথায় শেষ হচ্ছে, 1-এ, 9 স্কোয়ারও 1-এ শেষ হচ্ছে। 6 দেখো 4 স্কোয়ার যদি আমরা দেখি, 4 স্কোয়ারও কিসে, আমরা যখন বের করছিলাম 4 4 16, মানে 4 স্কোয়ারের ক্ষেত্রে ইউনিট ডিজিট কি আসলো, 6 আসছিল। 6 স্কোয়ারের ক্ষেত্রেও ইউনিট ডিজিট কত আসলো, 6 আসছিল, তাই না? 4 স্কোয়ারের ক্ষেত্রেও আমরা বলছি ইউনিট ডিজিট কত, আমি এখানে লিখে দিচ্ছি। 4 স্কোয়ারের ক্ষেত্রে একক স্থানীয় অঙ্কটি কত আমাদের, 6। 6 স্কোয়ারের ক্ষেত্রে একক স্থানীয় অঙ্কটি কত আমাদের, 6 আসবে, তাই না? এটা আমরা আগে করেছিলাম। তো একক স্থানীয় অঙ্কের বেসিসে, ইউনিট ডিজিটের বেসিসে আমাদের দেখো এবার, আমাদের দেখো তো 4টে সংখ্যার মধ্যে কোথাও কি 4 দেখতে পাচ্ছ তোমরা, কোনো জায়গায় 4 আছে কি? দেখো 6 থেকে এটা হচ্ছে 6 আছে, এখানে 7 আছে, এখানে 8 আছে, এখানে কত 9 আছে। তাহলে 6 7 8 9, তার মানে 4 এর বেশি আছে। তাহলে 1 নাম্বার কে পড়ে থাকলো এখানে, 4, তাহলে হচ্ছে না। একমাত্র 6 স্কোয়ার 6 আমরা দেখতে পাচ্ছি, তার মানে কত অটোমেটিক, তাহলে কি হয়ে যাবে আমাদের কাছে, 36 এর স্কোয়ার বা 36 এর হোল স্কোয়ার, সেটাই আমাদের হয়ে যাবে কত এখানে, 1296। কারণ ইউনিট যে 6 এবং 6 শেষ হচ্ছে, সেটা হচ্ছে 6 স্কোয়ার 6 শেষ হয়। তাহলে 36 এর স্কোয়ার অবশ্যই কিসে হবে, 6 গিয়ে শেষ হবে। তার মানে রুট ওভার অফ, যেটা আমরা এখানে 1296 যে মানটি দেওয়া আছে সমান সমান যে এক্স স্কোয়ার রয়েছে, আরেকবার লিখছি এখানে, এখান থেকে রুট ওভার থেকে বেরিয়ে আসলে কত হবে, 36 হয়ে যাবে। মানে এক্স এর মান তাহলে কত হচ্ছে, এক্স এর স্কোয়ার ইকুয়াল টু কত আসলো আমাদের কাছে, স্কোয়ার রুট অফ 1296, 1296 বা 36 স্কোয়ার, রুট ওভার থেকে বেরিয়ে কত 36 হয়ে গেল, এক্স স্কোয়ার ইকুয়াল টু কত 36। ওকে, এক্স এর মান জিজ্ঞেস করেছে, দেখো চারটি, দেখো আমরা অপশন দেখতে পাচ্ছি পজিটিভ ভ্যালু রয়েছে, তাহলে অপশন অটোমেটিক কি হবে, তাহলে আমাদের কাছে এক্স এর মান হয়ে যাবে কত, 6। তাহলে আমরা এক্স এর মান কত দেখতে পাচ্ছি, এখান থেকে বলতে পারি যে এক্স ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, এক্স ইকুয়াল টু 6। অঙ্কটির কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার এ হবে অঙ্কটি সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট কোশ্চেন